তো কি বলেছে কোশ্চেনটা ভালো করে পড়ি আমরা। কি বলেছে? খুব সোজা অঙ্ক দিয়েছে। দ্য ব্যালেন্স শিট অফ প্রজ্ঞান লিমিটেড অ্যাজ অন 31st March 2021। এই যে এবছর পরীক্ষা যেটা এসেছিল না, লাস্ট ইয়ারে 2023 অনার্সে যে অঙ্কটা এসেছিল, মোট কথা একদম নর্মাল অঙ্ক দিয়েছিল। একদম জেনারেল অঙ্কটা একদম মানে অনার্সের অঙ্কটা নর্মাল দিয়েছিল, জেনারেল অঙ্কটা নর্মালি দিয়েছে। মানে এই যে বাইব্যাক চ্যাপ্টারে, আমি তোকে বলছি বাইব্যাক চ্যাপ্টারে দুটো অঙ্ক, কেউ যদি দুটো অঙ্ক ভালো করে করে এসে পরীক্ষায় করে আসতে পারে, দুটো অঙ্ক করে গেলে না দিয়ে, আমি তো সারাদিন 4টে অঙ্ক দিচ্ছি, 4টেও দরকার হয় না, দুটো অঙ্ক করে গেলে পরীক্ষা করে আসতে হবে। দুটো অঙ্ক, একটা হচ্ছে এই ধরনের অঙ্ক, আর একটা দুটো টাইপস আছে। সব অঙ্ক একই ধরনের, আলাদা কিছু নেই, এই দু ধরনের অঙ্ক হয় বাইব্যাকের। এই দুটো অঙ্ক করে গেলেই হয়ে যাবে, ঠিক আছে? দুটো অঙ্ক করে গেলে হয়ে যাবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। আমি 4টে দিয়েছি, তার মানে স্যার 4টে অঙ্ক তাহলে কেন দিয়েছেন? দেখ, একটা এখন যেটা করছি এটা একটা নরমাল অঙ্ক, এটা নরমাল অঙ্ক, এটা হচ্ছে এক ধরনের নরমাল অঙ্ক, ঠিক আছে? আর 3টে অঙ্ক দিয়েছি কোনটা? একটা ক্যালকুলেশন টাইপের অঙ্ক হয়, ক্যালকুলেশন টাইপের। ওই একই অঙ্ক 3 বার আছে, একই অঙ্ক 3 বার দিয়েছি, মানে ওই একই ধরনের অঙ্ক, শুধু ফিগারটা চেঞ্জ করে দিয়েছি, 3 বার দিয়েছি। মানে বুঝতে পারছি ব্যাপারটা কি বলতে চাইছি? তো এরকম অঙ্ক পরীক্ষায় খুব দেয়। তো দেখ কি বলছে, দ্য ব্যালেন্স শিট অফ প্রজ্ঞান লিমিটেড অ্যাজ অন 31st March 2021। ব্যালেন্স শিট তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে? ব্যালেন্স শিট তুই দেখতে পাচ্ছিস, কোনো সমস্যা নেই এখানে। এখানে কি বলেছে দেখ, বলছে দ্য কোম্পানি পাস আর রেজলিউশন, ঠিক আছে? কোম্পানি একটা রেজলিউশন পাস করে গেছে, কোম্পানি একটা রেজলিউশন পাস করেছে। আসলে কি হয় জানিস তো, বাইব্যাকের নিয়ম আছে, মানে আমি চাইলেই বাইব্যাক যত খুশি করতে পারি না। আর বাইব্যাক কার হয়? ইকুইটি শেয়ার, বাইব্যাক মানে যেটা তুই কিনেছিলি সেটাকে ব্যাক করছিস, ঠিক আছে? এই বাইব্যাক কোম্পানি চাইলেই যত খুশি বাইব্যাক করতে পারে না, ঠিক আছে? বাইব্যাক করার একটা নিয়ম আছে যে তুমি এতটাই বাইব্যাক করতে পারবে, তার বেশি বাইব্যাক করতে পারবে না। কতটা বাইব্যাক করা যায় জানিস তো? ম্যাক্সিমাম 25% বাইব্যাক করা যায়, তার বেশি বাইব্যাক করা যায় না। কি বললাম, বোঝা গেল? ম্যাক্সিমাম কত পার্সেন্ট বাইব্যাক করা যায় বললাম? 25% বাইব্যাক করা যায়, তার বেশি কিন্তু বাইব্যাক করা যায় না। এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে। এই যে আমাদের যে নোট দেওয়া ছিল না, নোটে পরিষ্কারভাবে লেখা ছিল, এবং এটা হচ্ছে কোম্পানি অ্যাক্টের 68 নম্বর ধারায় বলা আছে। কোম্পানি অ্যাক্টের 68 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে? তো বাইব্যাক করতে পারবে কত পার্সেন্ট? ম্যাক্সিমাম 25% বাইব্যাক করা যায়, তার বেশি কিন্তু বাইব্যাক করা যায় না। ওদের নোটে এই কথাগুলো সব লেখা আছে। কত পার্সেন্ট বাইব্যাক করা যায়? ম্যাক্সিমাম 25%। কিন্তু এখানে দেখ বাইব্যাক কত বলেছে, দেখ কিছু বলেছে? 20%। দেখ, ফার্স্ট আছে টু বাইব্যাক 20% অফ ইটস ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে কতটা বাইব্যাক করছে? 20% বাইব্যাক করছে। বেশি তো করা যাবে না, 25 এর বেশি করা যায় না। 20% স্যার 25% লিখতে পারে? হ্যাঁ লিখতে পারে, 25 এর বেশি লিখতে পারে না, ঠিক আছে? তো 25 এর বেশি লিখতে পারে না। কিছুক্ষণ পরে না এই দু ধরনের অঙ্ক হয় বললাম না, এর কিছুক্ষণ পরে আমি এই অঙ্কটা করাবো। দেখ 21 নম্বর অঙ্কটা করাবো, জাস্ট একটু শুনে নে কি বলছে কোম্পানি। দেখ পরের অঙ্কটা কি বলছে, দ্য কোম্পানি ডিসাইডেড টু বাই ব্যাক 25%, স্যার ঠিক আছে, 25% অফ ইটস ইকুইটি শেয়ার অ্যাট দ্য ম্যাক্সিমাম পসিবল প্রাইস। মানে কখনো কখনো না, এটা পরের অঙ্কটা কি বলছে, ম্যাক্সিমাম পসিবল প্রাইস, মানে ম্যাক্সিমাম কতটা দামে বাইব্যাক করতে পারি। যেমন দেখ আগের অঙ্কটা যে করছি না, এখন যেটা করাচ্ছি 20 নম্বর অঙ্কটা, ওখানে বলছে বাইব্যাক করতে হবে কত টাকা দামে? বাইব্যাক 50 টাকা দামে। আর এখানে দেখ বাইব্যাকের দামটাই বলেনি। তার মানে স্যার তাহলে কত টাকা দামে বাইব্যাক করব? যতটা পসিবল, ম্যাক্সিমাম যতটা দেওয়া যায় ততটা বাইব্যাক করব। মানে এখানে বলেনি স্যার ম্যাক্সিমাম কতটা দেওয়া যায়, সেটাতে পরের অঙ্ক শিখব। তাহলে বুঝতে পারলি গল্পটা, বুঝতে পারলি কি বললাম? কিরকম কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে দেখ, দুটো কোশ্চেনের মধ্যে ঘোরানোটা দেখ। আগেরটা 20% বাইব্যাক করেছে, এখানে 25% বাইব্যাক করেছে, কিন্তু আগেরটা কত টাকায় বাইব্যাক করবে ওটাই তো জেনারেলের অঙ্ক। এটা হচ্ছে জেনারেলের অঙ্ক, যে তোকে বাইব্যাকের অ্যামাউন্টটা বলে দেবে। আর অনার্সের অঙ্কে, যে অনার্সের অঙ্কে বলে দেবে না, বলবে বলো ম্যাক্সিমাম কত দামে বাইব্যাক হতে পারে। কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা, দুটো অঙ্ক হলো, আরো আরো একটা অঙ্ক ছিল আমাদের সাজেশনে, আর একটা অঙ্ক বলে দিচ্ছি, কারণ চেঞ্জটা বুঝিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ধর 19 নম্বর অঙ্কটা দেখ, 19 নম্বর অঙ্কটা এখানে কি বলে দেখ, 19 নম্বর অঙ্কটা দেখ, 3টে অঙ্ক বুঝলেই ব্যাপারটা বোঝা যাচ্ছে। দেখ এই জায়গাটা একদম, এই লাইনটা বলি, অন দ্য অ্যাবাভ ডেট ইকুইটি শেয়ার আর বট ব্যাক, মানে বাইব্যাক বাই দ্য কোম্পানি বাইব্যাক করবে টু দ্য এক্সটেন্ট পসিবল অ্যাজ পার সেকশন 68 সাবসেকশন 2 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 2013। দেখ এই অঙ্কটা আবার কি বলেছে, দুটো অঙ্ক পড়লি, একটা 20% বাইব্যাক, পরের একটা অঙ্ক পড়লি 25% বাইব্যাক। কিন্তু স্যার এখানে কত পার্সেন্ট বাইব্যাক বলেইনি, বলেইনি এখানে কত, বলছে ম্যাক্সিমাম যতটা বাইব্যাক করা পসিবল ততটাই বাইব্যাক করো। তোমার 3টে কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? তো এই 3টের বাইরে কিছু নেই, এর বাইরে কিছু নেই, বাইব্যাকের বাইরে কিছু হয়ই না। তুই 3টে অঙ্ক তুই করে গেলে ভালো করে হয়ে গেল। আর যে জেনারেলে পড়ে ওই এখন যে অঙ্কটা করছি একটা অঙ্ক করে গেলেই হয়ে যাবে, একটাই অঙ্ক করে গেলে হবে, কেন এর বাইরে দেবে না, এর বাইরে দেবে, জেনারেলে এই একটাই দেবে।
এইটাই দেবে জেনারেলের বাইরে। যাই হোক, যেটা করছিল সেটা বলি, আগে বেসিকটা বলে দিই, তারপর তুই যে ওই টাইপের অঙ্ক বলতে বুঝিয়ে যাবি, কিছু নেই অঙ্কটা। তাহলে প্রথমে কত পার্সেন্ট বাইব্যাক করতে হবে? 20% বাইব্যাক 50 টাকা দামে। দেখ 50 টাকা স্যার, 50 টাকা বাইব্যাক মানে একটা শেয়ার ফেস ভ্যালু কত করেছিল? ফেস ভ্যালু 10 টাকা। আর 50 টাকা দামে বাইব্যাক মানে 40 টাকা কি হবে? প্রিমিয়াম। হয়ে গেল 50 টাকা। বুঝতে পারলি তো? তাহলে বাইব্যাকের জার্নালটা, জার্নালে চলে আয়। কিছু নেই, একদম ইজি। হুম, জার্নালের দাগ ওই যেমন আগে যেমন 5টা জার্নাল হতো, এখানে সেম 5টা জার্নালই হবে। ঠিক আছে তো? তাহলে প্রথম জার্নাল কি লিখবো? আগে কি লিখতাম মনে করার চেষ্টা কর। প্রেফারেন্সিয়াল যখন করতাম কি লিখতাম? স্যার আপনি লিখতেন প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এখানে কি লিখবো? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এখানে লিখবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে স্যার? ভালো করে আস্তে আস্তে ধীরে সুস্থে করবি, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, আস্তে আস্তে ধীরে সুস্থে করি। বাইব্যাক করবো, দেখ বাইব্যাক কত করবো, দেখ এখানে দেখ কত পার্সেন্ট বাইব্যাক করতে বলেছে বল। কত পার্সেন্ট অঙ্কে বাইব্যাক? 20%। তাহলে এখানে দেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 2.5 লাখ শেয়ার ছিল তো। কতগুলো শেয়ার ছিল বল? 2.5 লাখ শেয়ার ছিল। আর কত পার্সেন্ট বাইব্যাক করতে হবে? 20%। তার মধ্যে বাইব্যাক করতে পারবো না? তুই একটা ওয়ার্কিংস কর, জার্নাল করতে যত টাকা লাগবে জানিস তো? জাস্ট এক লাইনে একটা ওয়ার্কিংস কর। কি লিখবি ওয়ার্কিংস এ? লেখ নাম্বার অফ বাইব্যাক, নাম্বার অফ শেয়ার বাইব্যাক, লেখ নাম্বার অফ শেয়ারস বাইব্যাক। কতগুলো শেয়ার তুই বাইব্যাক করতে পারবি? কতগুলো শেয়ার বল? কতগুলো শেয়ার, কতগুলো ছিল? শেয়ার কতগুলো ছিল? 2.5 লাখ। 2.5 লাখের 20%, তাই তো? 2.5 লাখের 20%। কত হয় বল 2.5 লাখের 20% করলে? 50 শেয়ার। তাহলে বাইব্যাক করবো কতগুলো শেয়ার? 50,000টা শেয়ার বাইব্যাক করবো। বোঝা গেল কি করলাম? কতগুলো শেয়ার বাইব্যাক করছি? 50,000টা শেয়ার। চলে আয় অঙ্কে, চলে আয় মেন অঙ্কে চলে আয়। কতগুলো শেয়ার বাইব্যাক করছি? 50,000টা শেয়ার। তাহলে কত হবে এখানে? টাকাতে কত? ডেবিটে 5 লাখ টাকা। কোনো ডাউট আছে এখানে? এখানেই কোনো ডাউট আছে? 50,000টা শেয়ার 10 টাকা করে 5 লাখ টাকা হয়। কি রে? 50 শেয়ার 10 টাকা করে 5 লাখ টাকা হয়। তারপর কি লিখবো? আগে লিখতাম প্রিমিয়াম অন রিডিমশন, এখানে কি লিখবো? প্রিমিয়াম অন বাইব্যাক। এখানে লিখবো প্রিমিয়াম অন বাইব্যাক। স্যার অ্যামাউন্ট কত হবে? সিম্পল ব্যাপার, অ্যামাউন্টটা সিম্পল। কত হবে জানিস তো? 50,000টা শেয়ার কত করে? প্রিমিয়াম কত করে বল? 40 টাকা করে। তাহলে 50 ইন্টু 40 করলে কত হয়? 20 লাখ টাকা। টু কি লিখবো? টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট কত টাকা হলো? 25 লাখ টাকা। হয়ে গেল সেকেন্ড জায়গা। 2 নম্বর, তার ওর না তোকে পরীক্ষায় ব্যালেন্স শিট করতে বলেছে। ঠিক আছে? এই অঙ্কটা ব্যালেন্স শিট করতে বলেছে। একটু দেখ আমার সঙ্গে সঙ্গে কর, তাহলে ব্যালেন্স শিটটা তাড়াতাড়ি হয়ে যাবে। শুনে নে, কারণ পরীক্ষা হলে যখন করবি না ব্যালেন্স শিট এইভাবে করবি, তাড়াতাড়ি হবে। দেখ এই দিক তাকা। তোর এখানে 2.5 লাখটা শেয়ার ছিল। কতগুলো শেয়ার বাইব্যাক করলি তুই? 50 শেয়ার। তাহলে এখন কি 2.5 লাখ আছে? আর ব্যালেন্স শিটে কত হবে? 2 লাখ টাকা হবে। এটা তুই বুঝতে পারলি? 10 টাকা করে তাহলে এটা কত হয়? 25 লাখ টাকা যায় কত হয়ে যাবে বল? কুড়ি লাখ হয়ে যাবে। এটাকে করে দিলাম, তাহলে সুবিধা হবে। এবার আমরা প্রিপারেশনে কি শিখেছিলাম? যে স্যার বাইব্যাক বা রিডেমশন যাই করি না কেন আগে তো টাকা জোগাড় করতে হবে। মানে আগে কি তোকে 20 লাখ টাকা জোগাড় করতে হবে। না সরি, কত টাকা? কত টাকা জোগাড় করতে হবে? এই টাকা কত জোগাড় করবো বল দেখি অঙ্কটায়? প্রেফারেন্সিয়াল কনসেপ্টে বল। কত টাকা জোগাড় করবো? 25 লাখ টাকা জোগাড় করতে হবে, নাকি 20 লাখ টাকা জোগাড় করতে হবে, নাকি 5 লাখ টাকা জোগাড় করতে হবে? প্রেফারেন্সিয়াল কি বলেছিল, কি শিখিয়েছিল? কোন টাকাটা জোগাড় করতে হতো? প্রিমিয়ামের টাকা জোগাড় করতে হতো না ক্যাপিটাল টাকা জোগাড় করতে হবে? ক্যাপিটাল টাকা জোগাড় করতে হবে। তাহলে এখানে লিখবো কি? বাইব্যাক। ওয়ার্কিং সে লিখবি, ওয়ার্কিং সে লিখ বাইব্যাক। কত টাকা আমাকে জোগাড় করতে হবে বল? 5 লাখ টাকা জোগাড় করতে হবে। 5 লাখ টাকা। কত টাকা জোগাড় করতে হবে? 5 লাখ। ক্যাপিটাল মানি জোগাড় করতে হয়। হ্যাঁ, ক্যাপিটাল মানি জোগাড় করতে হয়। এই টাকাটা জোগাড় করবো কোথা থেকে? আমার কাছে সোর্স দুটোই আছে। একটা কি? একটা হচ্ছে কি লিখতাম বল ওখানে? ফ্রেশ ইস্যু, মনে পড়ছে তো? আর একটা কি লিখতাম? ফ্রি রিজার্ভ। আচ্ছা, যখন প্রেফারেন্সিয়াল শিখেছিলাম ওখানে ফ্রি রিজার্ভের মধ্যে কি কি ছিল বলতে পারবি? জেনারেল রিজার্ভ ছিল আর পিএল ছিল, এই দুটোই পয়েন্ট ছিল, আর কিছু ছিল না। কিন্তু এখানে এখানে ফ্রি রিজার্ভ 3টে পয়েন্ট আসতে পারে। পিএল, জেনারেল রিজার্ভ আর সিকিউরিটিজ প্রিমিয়াম, 3টে আইটেম আসতে পারে। ঠিক আছে? এখানে ফ্রি রিজার্ভে 3টে পয়েন্ট আসতে পারে। কি কি বললাম? জেনারেল রিজার্ভ, পিএল আর হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়াম। আচ্ছা, এবার দেখি এখানে ফ্রেশ ইস্যুটা কি বলেছে, কিছু বলেছে নিশ্চয়ই।
বলছে কি এখানে কি বলেছে দেখ ভালো করে সুন্দর করে পড়। বলছে টু সেল অল অফ ইটস ইনভেস্টমেন্ট, কোম্পানি তার সমস্ত ইনভেস্টমেন্ট বেচে দিয়েছে 29, এটা পরে করবো, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হলো কোম্পানি তো টাকা জোগাড় করতে হবে 5 লাখ টাকা, কিন্তু কোম্পানি টাকা জোগাড় করবে কোথা থেকে? টাকা জোগাড় করবে শেয়ার বেচে, মানে শেয়ার ইস্যু করে, আর হচ্ছে ফ্রি রিজার্ভ থেকে। স্যার শেয়ার বেচার কথা তো কিছু মানে কতগুলো শেয়ার ইস্যু হয়েছে বলেনি, তার মানে আমি ধরে নিতে পারি যখন কোশ্চেনে বলেইনি তার মানে শেয়ার ইস্যু হয়নি, তার মানে ফেয়ার ইস্যু হয়নি অঙ্কে। তাহলে বাকি টাকাটা মানে 5 লাখ টাকা পুরোটাই ফ্রি রিজার্ভ থেকে নিয়েছে। তো ফ্রি রিজার্ভে কোথায় টাকা আছে? দেখ ফ্রি রিজার্ভে জেনারেল রিজার্ভে প্রচুর আছে, দেখ জেনারেল রিজার্ভ প্রচুর, জেনারেল রিজার্ভ থেকে নিয়ে নে। জেনারেল রিজার্ভ কত? 30 লাখ টাকা, ওখান থেকে নিতে পারবো তো। জেনারেল রিজার্ভ থেকে নিয়ে নে পুরো, কত টাকা বল? 5 লাখ। 5 লাখ টাকা নিয়ে নে, বোঝা গেল তো? জার্নাল কি লিখবো বল? প্রথমে টাকা জোগাড় করলাম, কোথা থেকে টাকা জোগাড় করলাম? স্যার জেনারেল রিজার্ভ থেকে। তাহলে জার্নাল তো জানিস কি হবে? জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু, কি লিখতাম মনে আছে? এই যে ফ্রি রিজার্ভ থেকে টাকা নিয়ে একটা জায়গায় সরিয়ে রাখতো, সেই জায়গাটার নাম কি ছিল? সিআরআর। সিআরআর লিখবো, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু সিআরআর। ডেবিট টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। কত টাকা? 5 লাখ। 5 লাখ সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিট যখন করবো এটা বলে দিই, তাহলে সুবিধা হবে। তো জেনারেল রিজার্ভে ছিল কত বল? 30 লাখ ছিল, এখান থেকে 5 লাখ টাকা নিয়ে নিস, তাহলে কত পড়ে জেনারেল রিজার্ভে এখন? আর 25 লাখ টাকা। যখনই পরীক্ষার হলে করবি না, ব্যালেন্স শিট যখন করতে হবে এগুলো পাশাপাশি লিখে রাখি পেন্সিল দিয়ে, তাহলে কি তোর ব্যালেন্স শিট ভুল হবে না, আর পরে যখন করতে যাবি নাহলে ভুল হবে। আচ্ছা, এবার কি হলো? নতুন করে একটা রিজার্ভ চলে আসলো না, কি রিজার্ভটার নাম কি? সিআরআর। সিআরআর কোথায়? রিজার্ভ এন্ড সারপ্লাস এখানেই আসবে, আমি এখানে লিখে রাখি, পরে সুবিধা হবে। সিআরআর কত হলো? 5 লাখ টাকা চলে আসলো। আচ্ছা, স্যার ওরা কোশ্চেনে একটা বলেছিল ইনভেস্টমেন্ট বেচে দিয়েছে, ইনভেস্টমেন্ট ছিল কত দেখ? 30 লাখ টাকা। ইনভেস্টমেন্ট 30 লাখ টাকা ছিল, সেই ইনভেস্টমেন্ট বিক্রি করেছি কত টাকা দিয়ে? 29 লাখ টাকা দিয়ে। টাকা এসছে 29 লাখ টাকা, লেখ। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 29 লাখ টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 29 লাখ টাকা। তাহলে ইনভেস্টমেন্ট বেচে আমার লস হয়েছে 1 লাখ। লস হলে কি হয়? এসপিএল ডেবিট, এসপিএল ডেবিট 1 লাখ টাকা। টু কি লিখবো? ইনভেস্টমেন্ট। টু কি লিখবো? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কত টাকা? 30 লাখ টাকা। তাহলে দেখ সঙ্গে সঙ্গে ব্যালেন্স শিট কর, ব্যালেন্স শিট কর সুবিধা হবে। পিএলএ কত ছিল তোর? কোশ্চেন পর, এখানে পিএলএ কত ছিল? 4 লাখ টাকা ছিল, তার মধ্যে 1 লাখ টাকা তো লস হলো, তাহলে পিএলএ কত পড়ে আছে এখন? 3 লাখ টাকা, হ্যাঁ কি না? সঙ্গে সঙ্গে স্যার ইনভেস্টমেন্ট বেশি মানে স্যার ব্যাংকে তো 29 লাখ টাকা ঢুকে গেছে, তাহলে 15 লাখ ছিল, আরো 29 লাখ ঢুকে, যেমন 29 লাখ যোগ হয়ে গেল, বুঝতে পারছিস তো? সঙ্গে সঙ্গে এইগুলো করার সুবিধাটা বুঝতে পারছিস তো? সঙ্গে সঙ্গে মনে থাকবে। আর একটা কি, ইনভেস্টমেন্ট স্যার বেঁচে দিয়েছি, ইনভেস্টমেন্ট মুছে গেছে। পেন্সিল দিয়ে করে পরীক্ষা হলে এগুলো সব হয়ে গেল। আচ্ছা, এবার কি করতে হবে? এই প্রিমিয়ামের টাকা শোধ করতে হবে 20 লাখ টাকা। এখানে প্রেফারেন্স শেয়ারের মতন নয়, কিন্তু এখানে প্রেফারেন্স শেয়ারে কি শিখেছিলাম? প্রিমিয়াম করার সময় ওখানে বলেছিলাম যে কোম্পানি যদি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে, ঠিক আছে, তাহলে প্রিমিয়ামের টাকাটা ফ্রি রিজার্ভ থেকে নিতে হয়। এখানে ওরকম কোনো রুল নেই, এখানে প্রিমিয়ামের টাকাটা সিকিউরিটিজ প্রিমিয়াম থেকেই নিতে হয়। প্রিমিয়াম টাকা কতদিন নিতে হয়? সিকিউরিটিজ প্রিমিয়াম। এই 20 লাখ টাকা কি সিকিউরিটিজ প্রিমিয়াম আছে? দেখ সিকিউরিটিজ প্রিমিয়াম 6 লাখ টাকা আছে, সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে তুই 6 লাখ টাকা নিবি, ঠিক আছে, সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে তুই 6 লাখ টাকা নিবি, ঠিক আছে। তাহলে শর্ট পড়লো 24 লাখ টাকা, তাই তো? শর্ট পড়লো কত? 24 লাখ টাকা। তাহলে বাকি 24 লাখ টাকা কত নিবি? জেনারেল রিজার্ভ থেকে নে, ফ্রি রিজার্ভ থেকে নে। এবার তুই ফ্রি রিজার্ভ থেকে নে। 20 লাখ টাকা ছিল না? কেন? প্রিমিয়াম টোটাল 20 লাখ টাকা, সরি সরি, প্রিমিয়াম টোটাল 20 লাখ টাকা ছিল। তো প্রথমে কোথা থেকে নেবো প্রিমিয়ামটা? সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে, লেখ সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে, তার কথা বলিস না, সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে নেবো। সিকিউরিটিজ প্রিমিয়াম ছিল কত অঙ্কে? 6 লাখ। সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে 6 লাখ টাকা নিবি। আমার দরকার কত? প্রিমিয়াম অন বাইব্যাক 30 লাখ, সরি কত? 20 লাখ টাকা দরকার। প্রিমিয়াম অন বাইব্যাক কত একবার দেখে নি। প্রিমিয়াম অন বাইব্যাক দরকার 20 লাখ টাকা। 20 লাখ টাকা দরকার, তখন 6 লাখ টাকা তো প্রিমিয়ামে আছে, ওখান দিয়ে 6 লাখ টাকা নিয়ে নিলাম, বাকি 14 লাখ টাকা নেবো জেনারেল রিজার্ভ থেকে।
কি লিখবো? টু প্রিমিয়াম অন বাইব্যাক অ্যাকাউন্ট। কত টাকা? 20 লাখ টাকা। তাহলে প্রিমিয়াম থেকে কত নিলাম বল? প্রিমিয়াম থেকে 6 লাখ টাকা নিয়ে নিলাম। তাহলে প্রিমিয়াম পুরো কেটে গেল, তাই তো? প্রিমিয়াম পুরো কেটে গেল। কিন্তু জেনারেল রিজার্ভ থেকে কত নিলাম বল? 14 লাখ। 14 লাখ টাকা নিয়ে নিলে এখন জেনারেল রিজার্ভ কত পড়ে আছে? 25 লাখ টাকা ছিল, 14 লাখ নিয়ে নিয়েছি, এখন কত পড়ে আছে? 11 লাখ। ঠিক আছে, বোঝা গেল তো কি বললাম? লাস্ট পয়েন্ট, এবার পেমেন্ট করে দেবো। ইকুইটি শেয়ার হোল্ডারকে পেমেন্ট করবো। পেমেন্ট করলে কি হবে? ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। লাইক ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। কত টাকা হবে? কত টাকা পেমেন্ট করতে হবে বল আমাকে? ও 25 লাখ টাকা। 25 লাখ টাকা পেমেন্ট করে দেবো। তাহলে কি হলো ব্যাপারটা? স্যার ব্যাংকে, তাহলে ব্যাংকের থেকে 25 লাখ টাকা চলে গেল। দেখ আমি কিন্তু কিছু বুঝলাম না এখানে, দেখ সুন্দর করে করে রাখলাম। তাহলে কি এবার ব্যালেন্স শিট করতে দেখ তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে ব্যালেন্স শিট, ঠিক আছে তো? তাহলে ব্যালেন্স শিট দাগ কাট। ব্যালেন্স শিট দাগ কাট, জানিস তো কি ব্যালেন্স শিট করতে হয়? লিখবে কি? ব্যালেন্স শিট অ্যাজ অন। প্রথমে কি লিখবো দেখ এখানে? নাম্বার 1 দিয়ে লিখতাম ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। লিখতাম বল? ইকুইটি অ্যান্ড লাইবিলিটি লিখলাম। এর আন্ডারে নাম্বার 1 দিয়ে লিখতাম কি? শেয়ার হোল্ডার ফান্ড। এ দিয়ে লিখবো শেয়ার ক্যাপিটাল। দেখ এখানে লেখা আছে শেয়ার ক্যাপিটাল। কি লেখা আছে? এ দিয়ে শেয়ার ক্যাপিটাল, প্রথমে লেখা আছে ইকুইটি শেয়ার, তাই তো? ইকুইটি শেয়ার কত করে লিখবো? দেখে দেখে লিখবো। এটা দেখে দেখে লিখবো। 2 লাখটা ইকুইটি শেয়ার 10 টাকা করে। কি লিখবো? এখানে লিখবো 2 lakhs ইকুইটি শেয়ারস at ₹10 each। কত টাকা? 20 লাখ টাকা। তারপর কি ছিল বল? কত পার্সেন্ট প্রেফারেন্স শেয়ার ছিল? 2000 খানা 10% প্রেফারেন্স শেয়ার 100 টাকা করে। 2000 খানা 10% প্রেফারেন্স শেয়ার at ₹100 each। কত? 2 লাখ টাকা। তারপর কি ছিল? বি দিয়ে লেখ সারপ্লাস। পুরো দেখে দেখে টোকা হচ্ছে ওখানে। এক একটা করে পয়েন্ট লেখ। কি লেখা ছিল প্রথমে? ক্যাপিটাল রিজার্ভ কত ছিল? 10 লাখ টাকা। লেখ ক্যাপিটাল রিজার্ভ 10 লাখ। সিকিউরিটিজ প্রিমিয়াম কেটে দিয়েছি, আসবে না। জেনারেল রিজার্ভে কত আসবে? 11 লাখ টাকা। লেখ জেনারেল রিজার্ভ 11 লাখ টাকা। তারপর পিএল এ কত আসবে? পিএল এ 3 লাখ টাকা। পিএল এসপিএল লেখ 3 লাখ টাকা। বুঝতে পারছিস এগুলো? ব্যালেন্স শিট গুলো সুন্দর করে যেন বইয়ের মধ্যে কেটে কেটে দিয়েছিলাম, বুঝতে পারলি তো? এই জন্য তাহলে এক্সাম হলেও যখন করবি পেন্সিল দিয়ে একটা একটা করে অনেকগুলো চ্যাপ্টারে তো তোকে ব্যালেন্স শিট করতে হবে, সঙ্গে লিখে নিবি, তাহলে কি ভুল হবে না। এসপিএল 3 লাখ টাকা, ঠিক আছে। তারপর কি লিখবো বল? সিআরআর 5 লাখ। আচ্ছা, পরীক্ষা কিন্তু এসপিএল সিআর এগুলো ফুল ফর্ম লিখবি। 2 নম্বর দিয়ে লিখবো কি? দেখ 2 নম্বর আছে কিছু এখানে? পয়েন্টটা কি আছে? ও, শুধু কারেন্ট লায়াবিলিটি লিখে দে, নন কারেন্ট লায়াবিলিটি নেই। কারেন্ট লায়াবিলিটি লেখ কত? কারেন্ট লায়াবিলিটি কত লিখবো? 15 লাখ টাকা। কারেন্ট লায়াবিলিটি এর আন্ডারে কি লিখবো বল? টেট পেবেল। 15 লাখ টাকা।
কত হচ্ছে 20 লাখ আর 2 লাখ, 22 লাখ, 22 আর 10 32, 32 আর 11 43, 43 আর 3 46, 46 আর 5 51, 51 আর 15 66 লাখ। আচ্ছা, এবার অ্যাসেট সাইড করবো, নাম্বার 2 দিয়ে লিখবো অ্যাসেটস। কি লিখবো প্রথমে? নন কারেন্ট অ্যাসেটস। নাম্বার 1 এ লিখবো নন কারেন্ট অ্যাসেটস। এ দিয়ে লিখবো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, যা ছিল তাই বসিয়ে দেবো। কত টাকা ছিল? 47 লাখ। আচ্ছা, ইনভেস্টমেন্টটা কেটে গেছে, 2 দিয়ে কারেন্ট অ্যাসেটস। লিখবো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। কত টাকা লিখবো? এই দেখ করে রেখেছি, 15 লাখ আর 29 লাখ। 29 আর 5 34 আর 44, 44 থেকে 25 বাদ দিলে কত হয়? 19 লাখ। তাহলে ব্যাংকে কত লিখবো? 19 লাখ টাকা। টোটাল 66 লাখ হয়েছে, এদিকেও 66 লাখই হচ্ছে, দেখ মিলে গেল ব্যালেন্স শিট। তো দেখ, এরপরে যে অঙ্কটা করাবো 21 নম্বর অঙ্কটা, এটা 2022 অনার্সে এসেছিল। কি বলেছে কোশ্চেনটা? দ্য ফলোইং ব্যালেন্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ বিবি লিমিটেড। ইকুইটি শেয়ার বলেছিল 40,000টা শেয়ার ছিল 10 টাকা দামে, 4 লাখ টাকা। সিকিউরিটিজ প্রিমিয়াম বলে দিয়েছে, জেনারেল রিজার্ভ বলেছে, এসপিএল বলেছে, টোটাল ডেপ্ট বলে দিয়েছে। অঙ্কটা টোটাল ডেপ্ট, টোটাল ডেপ্ট মানে বুঝিস তো? আমি বলেছি টোটাল ডেপ্ট মানে কি? ডেপ্ট মানে হচ্ছে লোন। টোটাল ডেপ্ট মানে, টোটাল ডেপ্ট মানে দুটো জিনিস আছে, কি কি আছে? ঠিক আছে, টোটাল ডেপ্টের মধ্যে দুটো জিনিস আছে, কি কি আছে আমি তোকে বলে দিচ্ছি। এর মধ্যে থাকে কি বলতো? কারেন্ট লাইবিলিটি থাকে, লিখে রাখতে পারিস বইয়ের মধ্যে, কারেন্ট লাইবিলিটি থাকে, আর ডেপ্ট। ডেপ্ট মানে বুঝতে পারি, ডেপ্ট মানে কি? ডেপ্ট মানে কি বললাম? লোন। ডেপ্ট মানে কি বললাম? লোন। তো টোটাল ডেপ্টের মধ্যে দুটোই আইটেম থাকে, কি কি আইটেম থাকে? টোটাল ডেপ্ট, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কি বললাম? কারেন্ট লাইবিলিটি। আর কি বললাম বল? কারেন্ট লাইবিলিটি আর ডেপ্ট, এই দুটো মিলে হয় টোটাল ডেপ্ট। ঠিক আছে, তো মনে রাখতে হবে। আচ্ছা, কোম্পানি ডিসাইডেড টু বাই ব্যাক 25% অফ ইটস ইকুইটি শেয়ার। কোম্পানি কত পার্সেন্ট বাইব্যাক করতে চাইছে? 25%। ঠিক আছে, তো আগের অঙ্কগুলো 25% বাইব্যাক ছিল, কিন্তু আগের অঙ্কে কত পার্সেন্ট বাইব্যাক ছিল? প্রতিটা অঙ্কে বলেছিল এতগুলো শেয়ার বাইব্যাক করতে হবে, এখানেও বলেছে বাইব্যাক করতে হবে, কিন্তু আগের অঙ্কটাই বলে দিয়েছিল বাইব্যাক করবো কত টাকা দামে, দামটাও বলে দিয়েছিল, দাম, প্রাইস, বাইব্যাক প্রাইস বলে দিয়েছিল। তোকে অঙ্কে দুটোই বলতে হবে, তোকে দুটোই বলতে হবে, কত পার্সেন্ট বাইব্যাক করব, কত পার্সেন্ট বাইব্যাক করব, আর কি বলতে হবে? বাইব্যাক প্রাইস। এখানে কত পার্সেন্ট বাইব্যাক করতে হবে সেটা তো বলে দিয়েছে, কিন্তু কত টাকা প্রাইস, কত দামে বাইব্যাক করব সেটা বলেনি। কিন্তু ওরা একটা কথা লিখে দিয়েছে, বাইব্যাক করব ম্যাক্সিমাম পসিবল প্রাইস। ঠিক যতটা ম্যাক্সিমাম, যতটা প্রাইস দেওয়া যেতে পারে ততটাই দেবো। তাহলে স্যার ম্যাক্সিমাম পসিবল প্রাইস কি করে বের করতে হয় এটাই শেখাবো এই অঙ্কে, আর কিছু নেই। মেন হচ্ছে ওই ওয়ার্কিংস এর পার্টটা বুঝিয়ে দিলে অঙ্ক শেষ। তো যেইভাবে বলে বলে বলছি সেইভাবে লিখতে হবে, লিখে লিখে করতে হবে অঙ্কটা, ঠিক আছে তো? লিখবি ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ ম্যাক্সিমাম প্রাইস ফর বাইব্যাক। ক্যালকুলেশন অফ ম্যাক্সিমাম প্রাইস, ক্যালকুলেশন অফ ম্যাক্সিমাম প্রাইস ফর বাইব্যাক। কি লিখলাম? আমি লিখলাম যে আমি ম্যাক্সিমাম কত টাকা দামে বাইব্যাক করতে চাই সেটাই আমি বের করছি।
তাহলে প্রথমে লেখ, কিভাবে লিখে লিখে করি, প্রথমে লেখ, এখানে লিখবি আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট, কি লিখলাম, আউটস্ট্যান্ডিং, প্রথমে লিখবি কি আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট, কি লিখলাম, আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট, আন্ডারলাইন কর। এটা কি আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট জিনিসটা কি, লিখবি ম্যাক্সিমাম নাম্বার বাইব্যাক অফ ইকুইটি শেয়ার, ম্যাক্সিমাম নাম্বার বাইব্যাক, আন্ডার লেখ ম্যাক্সিমাম নাম্বার বাইব্যাক, ম্যাক্সিমাম নাম্বার বাইব্যাক অফ ইকুইটি শেয়ারস, অফ ইকুইটি শেয়ারস, মানে নামটা হচ্ছে, এটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং, এটাকে বলা হয় তোর আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট। আমি তোকে কি শেখালাম এইমাত্র, ইকুইটি শেয়ার কত ছিল বল অঙ্কে, এই অঙ্কে ইকুইটি শেয়ার ছিল 40,000টা শেয়ারস, আর ম্যাক্সিমাম কত পার্সেন্ট বাইব্যাক করতে পারি বললাম, 25%, মানে এটাই লিখলাম জাস্ট, এবার কি লিখবো, এখানটায় লিখবো 40,000 ইন্টু 25%, ডট হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম কতগুলো শেয়ার বাইব্যাক করতে পারি বুঝতে পারি, 10,000, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং, এটা কি বলে, এটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট, বুঝতে পারলি আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট জিনিসটা কি, বল, মাথায় ঢুকলো কি ঢুকলো না, আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট জিনিসটা বোঝা গেল তো। তো যখনই তোকে বলে দেবে যে আগের অঙ্কগুলোতে সবকটা অঙ্কে বলে দিয়েছিল ম্যাক্সিমাম কত টাকা দামে বাইব্যাক করতে পারি, এই অঙ্কে বলে দিই ম্যাক্সিমাম কত টাকা দামে বাইব্যাক করতে পারি, ঠিক আছে, ম্যাক্সিমাম কত টাকা দামে বাইব্যাক করতে পারি এই অঙ্কে বলে দেয়নি, তাই এটা বের করার জন্য সবার প্রথম তোকে বের করতে হবে আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট, বেরিয়ে গেল। এবার কি লিখবি লেখ, এটা 1 নম্বর হলো রোমান 1, এবার রোমান 2 দিয়ে লেখ বাইব্যাক রিসোর্স টেস্ট, কি লিখবি, বাইব্যাক রিসোর্স টেস্ট, বাইব্যাক রিসোর্স টেস্ট, এই লাইনটার মানে, এই লাইনটার মানে লেখ ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট হ্যাজ টু বি পেড, ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট হ্যাজ টু বি পেড, ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট হ্যাজ টু বি পেড ফর বাইব্যাক, তাহলে ম্যাক্সিমাম কত টাকা বাইব্যাক করতে পারি, এটা তো শিখলাম, এখানে বলে দিয়েছে যে কত পার্সেন্ট বাইব্যাক সেটা কোশ্চেনে বলে দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কত টাকা বাইব্যাক করতে পারি, কত টাকা, টাকা টাকা, কত দামে না, কত টাকা বের করতে চাইছি আমি, টাকাটা, সেটা কি করে করব, হ্যাঁ লেখ, নিচে লিখবি কিচ্ছু না, পেড আপ, লিখবি কি পেড আপ ক্যাপিটাল, লিখবি কি পেড আপ ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভ প্লাস সিকিউরিটিজ প্রিমিয়াম, পুরো যেটা বেরোবে তার 25%, ব্যাস, এটা হচ্ছে নিয়ম। তাহলে বল কোশ্চেনে তোর পেড আপ ক্যাপিটাল কত ছিল, কোশ্চেনে তোর পেড আপ ক্যাপিটাল কত ছিল, পেড আপ ক্যাপিটাল মানে, পেড আপ ক্যাপিটাল মানে ইকুইটি শেয়ার ক্যাপিটালকে বলছে, 4 লাখ টাকা ছিল পেড আপ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল কত ছিল, 4 লাখ টাকা। ফি রিজার্ভ বলতে কত ছিল, ফি রিজার্ভ, ফি রিজার্ভ বলতে জানিস তো কোনগুলোকে ফি রিজার্ভ বলে, এই অঙ্কে ফি রিজার্ভ বলতে কি আছে, জেনারেল রিজার্ভ আছে আর পিএল আছে, ঠিক আছে, জেনারেল রিজার্ভ আছে আর পিএল আছে, তাহলে লিখবি 2 লাখ আর 3,20,000, 2 লাখ আর 3,20,000, সিকিউরিটি প্রিমিয়াম কত ছিল, 3 লাখ, ওটা যেটা বেরোলো তার 20% করে দেখ কত বেরোচ্ছে, সেই 20% না 25%, কত বেরোচ্ছে করে বল, 2 লাখ, হুম 3,05,000, তাই বল, তাহলে ম্যাক্সিমাম কত করতে পারি বাইব্যাক,
এত টাকার বাইব্যাক করে ম্যাক্সিমাম 3,05,000 টাকার বাইব্যাক করতে পারি। তাহলে বুঝতে পারি তো কি বললাম? ম্যাক্সিমাম কতগুলো শেয়ার বাইব্যাক করতে পারবো? 10,000। আর ম্যাক্সিমাম কত টাকা বাইব্যাক করতে? 3,05,000। তাহলে এক একটা শেয়ারের দাম বের করতে পারবো এখান থেকে। 3,05,000 বাই 10,000 করবি, বেরিয়ে যাবে। তাহলে কি লিখবি? ম্যাক্সিমাম বাইব্যাক প্রাইস লিখবে কি? তারপর লিখবি 3 নম্বর পয়েন্টে লিখবি ম্যাক্সিমাম বাইব্যাক প্রাইস। কত লিখবো? 3,05,000 বাই 10,000। তাহলে কত হলো? 30.50। কত বলেছে? তাহলে ম্যাক্সিমাম বাইব্যাক প্রাইস। তাহলে এইটাই তোকে বলে দেয়নি, এইটাই তোর অঙ্কে অজানা ছিল। আর বাকি তো অঙ্ক সেম। বাকি এবার আগের মতন জার্নাল করতে হবে। তাহলে জার্নাল কি করবি প্রথমে? প্রথম জার্নাল কি হয়? প্রথমে বাইব্যাক করবো। কত পার্সেন্ট বাইব্যাক করবি? বললাম স্যার 25% বলেই দিয়েছে, মানে 10,000টা শেয়ার বাইব্যাক করবো। তাহলে জার্নালে চলে আয়। প্রথম জার্নাল কি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। বাকি কিন্তু পুরো আগের মতন। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার বাইব্যাক করবো? 10,000টা শেয়ার বাইব্যাক করবো ইন্টু ফেস বলবো, মানে 10 টাকা, 1,00,000 টাকা হবে। ঠিক আছে? প্রথম জার্নাল হবে 1,00,000। তারপর কি করব? প্রিমিয়াম অন বাইব্যাক অ্যাকাউন্ট ডেবিট। প্রিমিয়াম অন বাইব্যাক অ্যাকাউন্ট ডেবিট কত? 10,000টা শেয়ার কত করে হবে? 20 টাকা 50 করে। নিশ্চয় বোঝা গেল কেন 20 টাকা 50 হলো। 10,000 ইন্টু 20 টাকা 50, 2,05,000। তো কি লিখবো? ইকুইটি শেয়ার হোল্ডার। কত হবে? ক্রেডিট দিকে বলবে 3,05,000। হয়ে গেল। এবার কি করতে হবে? এবার আমাকে কি করতে হবে? টাকা জোগাড় করতে হবে। টাকা জোগাড় ওয়ার্কিংসটা করতাম। ওয়ার্কিংস কি লিখতাম? বাই ব্যাক। কত টাকা জোগাড় করতে হবে? ক্যাপিটাল, মানে 1,00,000 টাকা জোগাড় করতে হবে। জোগাড় করার সোর্সটা কি? হয় ফ্রেশ ইস্যু, না হলে ফ্রি রিজার্ভ। দেখি অ্যাডজাস্টমেন্ট কিছু বলেছে? কোনো রকমের কোনো ফ্রেশ ইস্যু বলেছে? না স্যার, কোনো ফ্রেশ ইস্যু বলেনি। তার মানে পুরো টাকাটা কোথা দিয়ে নেবো? ফ্রি রিজার্ভ থেকে নেবো। ফ্রি রিজার্ভ বলতে কি আছে এখানে? ফ্রি রিজার্ভের অ্যামাউন্ট কি? ফ্রি রিজার্ভ কোশ্চেনে ফ্রি রিজার্ভ বলতে কি বলছে? জেনারেল রিজার্ভ তো আছে। তো জেনারেল রিজার্ভ থেকে পুরো 1,00,000 টাকা নিয়ে নে। জার্নাল কি হবে? জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু সিআরআর 1,00,000 1,00,000। অনার্সের জন্য কোন অঙ্ক ইম্পর্টেন্ট? আগে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এরকম অঙ্ক অনার্সে আসবে, এরকম অঙ্কই পরীক্ষা দেবে। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু সিআরআর 1,00,000 1,00,000 লিখে দিলাম। দুটো জার্নাল হয়ে গেল। দুটো জার্নাল কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কি করব? কোনো ফ্রেশ ইস্যু করতে হচ্ছে না, কিন্তু প্রিমিয়ামের টাকাটা অ্যাডজাস্ট করবো কোথা থেকে? সিকিউরিটি প্রিমিয়াম থেকে। প্রিমিয়াম কত ছিল আমার অঙ্কে দেখ? 2,05,000, কিন্তু কোশ্চেনে কি 2,05,000 আছে সিকিউরিটি প্রিমিয়ামে? 2,05,000 আছে সিকিউরিটি প্রিমিয়ামে দেখ। 3,00,000 আছে, তার মানে আছে। তাহলে লেখ সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন বাইব্যাক। কত হবে? 2,05,000 2,05,000। এই অঙ্কটা চারটেই জার্নাল হচ্ছে। লাস্ট এন্ট্রি পেমেন্ট করে দে, অঙ্ক শেষ। কি লিখবি? ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত হবে? 3,05,000 3,05,000। শেষ অঙ্ক। দেখ কত নম্বর অঙ্ক করাচ্ছি? দেখ পিডিএফ এর 19 নম্বর অঙ্কটা
ঠিক আছে? এই অঙ্কটা খুব ইম্পোর্টেন্ট অঙ্ক আছে এবছর পরীক্ষায় আসার জন্য। মানে দেখ, আমি তো বলতে পারি না এই অঙ্কটাই পরীক্ষায় এবছর তুলে দেবে, বাট এটা বলতে পারি যে এরকম ধরনের অঙ্কই তুলবে, একদম এরকম ধরনের অঙ্ক তুলবে। এই অঙ্কটা দেবে বলছি না, বাট আমার সাজেশনে আছে অঙ্কটা, ঠিক আছে তো? সাজেশনে আছে, এটা সাজেশনে মনে হয় সবার প্রথম, এটা কত নম্বর? ফার্স্ট অঙ্ক এটাই দিয়েছি সাজেশনে, ফার্স্ট অঙ্ক এটাই। কি বলে, দ্য ফলোইং ইনফরমেশন ইজ এভেলেবল ফ্রম দ্য ব্যালেন্স শিট অফ এভারেস্ট কোম্পানি অ্যাজ অন 31st March 2021। ওটা তোকে ব্যালেন্স শিট দিয়ে, ব্যালেন্স শিটে কি দিয়ে দেখ, শেয়ার ক্যাপিটাল বলেছে 12 লাখ টাকা, দেখতে পাচ্ছিস তো? 1,20,000টা ইকুইটি শেয়ার, 10 টাকা দামের 12 লাখ টাকা। সারপ্লাস বলেছে কি, জেনারেল রিজার্ভ বলেছে 18 লাখ টাকা, ঠিক আছে? আর সিকিউরিটিজ প্রিমিয়াম বলেছে কত, 6 লাখ টাকা, ঠিক আছে? বোঝা গেল, জেনারেল রিজার্ভ, সিকিউরিটিজ প্রিমিয়াম বলে 18 লাখ আর 6 লাখ 24 লাখ টাকা, ঠিক আছে? আর টোটাল সিকিউরড অ্যান্ড মানে লোন বলেছে 36 লাখ টাকা, লোন বলেছে কত, 36 লাখ টাকা, ঠিক আছে? তো লোন বলে 36 লাখ টাকা। এবার কি বলেছে, বলছে অন দ্য অ্যাবাভ ডেট, ঠিক আছে? অন দ্য অ্যাবাভ ডেট ইকুইটি শেয়ারস আর বট ব্যাক, মানে ওই তারিখে ইকুইটি শেয়ার গুলো বট ব্যাক হবে, মানে বট এসছে কি, বাই থেকেই বট এসছে, ঠিক আছে? মানে বাই ব্যাক করতে বলেছে বাই দ্য কোম্পানি টু দ্য এক্সটেন্ট পসিবল অ্যাজ পার সেকশন 68 সাবসেকশন 2। আমরা যে বাইব্যাক অফ শেয়ার পড়ছি, বাইব্যাক শেয়ারে মানে সেকশনটা যে কোম্পানি সেকশন বলছে, সেকশন 68 সাবসেকশন 2 সেকশনটা মনে রাখতে হবে, না মনে না অঙ্কে বলে দেবে, অসুবিধা নেই। অফ দ্য কোম্পানি অ্যাক্ট 2013 at premium 40 per share, you are required to journal entries to keep the effect buyback and also show all workings। খুব ভাইটাল কথা, এটা টেস্টের অঙ্ক দিয়ে, টেস্টের অঙ্ক, ঠিক আছে? টেস্ট মানে কি, টেস্ট পরীক্ষার অঙ্ক না। এটা টেস্ট মানে হচ্ছে তোর মানে এই চ্যাপ্টারে না একটা নরমাল অঙ্ক হয়, একটা টেস্টের অঙ্ক হয়, এটা টেস্টের অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো? 3 টেস্ট সিচুয়েশন আছে, সেই 3 টেস্ট সিচুয়েশনের অঙ্ক। তার মানে এই অঙ্কটা এতটা ভালো করে কর, এই অঙ্কটা এবছর পরীক্ষায় চলে এসছে, এইভাবে করবি। তো দেখ, আমরা যে আগে যে অঙ্কগুলো করেছি বাইব্যাকে কি বলেছিলাম যে বলে দিত না, তুই দেখ আগের দিন যে অঙ্কগুলো করিয়েছিলাম সেখানে বলে দিয়েছিল, দেখ আগের দিন যে অঙ্কগুলো করিয়েছিলাম সেই অঙ্কগুলো কি বলে দিয়েছিল, কোম্পানি এতগুলো শেয়ার বাইব্যাক করেছে বা এত পার্সেন্ট বাইব্যাক করেছে, বলেছিল না? বলেছিল তো? আগের দিনে যে অঙ্কটা, কত নম্বর অঙ্ক করেছিলাম বল, আগের দিন অঙ্কটা দেখ, তাহলে তুই বুঝতে পারবি আগের দিন যে অঙ্কটা করিয়েছিলাম। এই দেখ 24 নম্বর অঙ্কটা যদি বলি, দেখ আগের দিন কত পার্সেন্ট, দেখ এখানে বলেছিল যে কোম্পানি 25% বাইব্যাক করে, বলেছিল না আগের দিন 25% বাইব্যাক। আরে ভাই এখানে তো বলেইনি, এখানে বলেইনি কত পার্সেন্ট বাইব্যাক করবে, এটা বলা উচিত ছিল তো। স্যার না বললে কি করব? এইরকম অঙ্কই পরীক্ষায় এবার দেবে, মানে কত পার্সেন্ট বাইব্যাক করতে হবে কোশ্চেনে বলে দেবে না, ঠিক আছে? কোশ্চেনে বলে দেবে না, আর সেটাই শেখাচ্ছি। আর অনার্সে জেনারেল অঙ্ক কেমন হয়, জেনারেল অঙ্কে বলে দেয় কত পার্সেন্ট বাইব্যাক, জেনারেল অঙ্কে এটা এত সোজা দিয়ে দেয়, বলে দেয় যে কত পার্সেন্ট বাইব্যাক করতে হবে, এটা বলে দেবে কোশ্চেন, জেনারেল কোশ্চেন। আর অনার্সের কোশ্চেনে কি বলবে, এবছর কত পার্সেন্ট বাইব্যাক হয়েছে সেটা বলে দেবে না, সেটা বলে দেবে না, এটা বের করতে হবে। কিচ্ছু না, একদম সিম্পল, যে 3 টেস্ট সিচুয়েশন করবে, এক পাতার একটা ওয়ার্কিংস করবে, অঙ্ক নেমে যাবে, ঠিক আছে তো? আহ, ঠিক আছে, কি বললাম, 3 টেস্ট করতে হবে, তাহলে কত পার্সেন্ট বাইব্যাক করতে হবে সেটা তো বলে দেয়নি। এই জন্য ওরা কি লিখেছে দেখ, এখানে একটা কথা লিখেছে, টু দ্য এক্সটেন্ট পসিবল, যতটা সম্ভব ততটাই বাইব্যাক করবে, মানে যতটা বাইব্যাক করা যায় অ্যাজ পার সেকশন 68 সাবসেকশন। এই সেকশনে বলে দিয়েছে যতটা বাইব্যাক করা যায় তুমি ততটাই বাইব্যাক করবে, ঠিক আছে তো? তাহলে আমাকে জানতে হবে কতটা বাইব্যাক করা যায়, সেটার জন্য আমাকে জানতে হবে 68 টুতে কি বলেছে, এই রুলে কি বলা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে সবার প্রথম বের করতে হবে কতটা বাইব্যাক করতে হবে, তো এটা আমাকে, আর একটা কি হয়, এটা তো এরকম অঙ্ক 2022 সালে কেমন অঙ্ক দিয়েছিল জানিস তো? 2022 সালে অনার্সে কেমন অঙ্ক দিয়েছিল, ওখানে বলেছিল কত পার্সেন্ট বাইব্যাক করতে হবে সেটা বলে দিয়েছিল, ওখানে বলেছিল কত পার্সেন্ট বাইব্যাক করতে হবে, কিন্তু এটা বলেনি কত টাকা, বাইব্যাক প্রাইসটা বলেনি। এই অঙ্কে দেখ বাইব্যাক প্রাইস বলেছে, দেখ ভালো করে দেখ, বাইব্যাক করবো কত করে, 40 টাকা প্রিমিয়ামে বাইব্যাক করবো, 40 টাকা প্রিমিয়ামে বাইব্যাক করবো। আর ফেস ভ্যালু কত করেছিল, 10 টাকা আর 40 টাকা প্রিমিয়াম, তাহলে বাইব্যাক প্রাইস 50 টাকা। তোকে দুটো আননোন থাকবে না, একটা আননোন থাকবে। এই অঙ্কটার বাইব্যাক প্রাইস কত, 50 টাকা, কিন্তু কত পার্সেন্ট বাইব্যাক করবো ওটাই বলেনি। কিন্তু 2022 সালে কত পার্সেন্ট বাইব্যাক, বাইব্যাকের পার্সেন্টেজটা বলেছিল, কিন্তু বাইব্যাক প্রাইস বলেনি। তার মানে বুঝতে পারলি দুটোর মধ্যে, দুটো দুটোই তোকে দেখে নিতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে অঙ্কটা আমরা আরম্ভ করি। কিছু নেই, ওয়ার্কিংস মেইনলি হচ্ছে ওয়ার্কিংস, অঙ্কে কিছু নেই, অঙ্ক তো শিখেই গেছিস তোরা, মেইন হচ্ছে ওয়ার্কিংস।
তাহলে ওয়ার্কিংস লিখবি কি? লিখবি ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ার, লিখ ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস বট ব্যাক। কি লিখবি? ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস বট ব্যাক। ঠিক আছে, কি লিখলাম? ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস বট ব্যাক। এবার লিখবি এক একটা করে যেটা বলছি। প্রথমে লেখ বাই ব্যাক প্রাইস, প্রথমে লেখ বাই ব্যাক প্রাইস। এইমাত্র বললাম বাই ব্যাক প্রাইস কত হবে বললাম, বল? 50 টাকা। দেখাতে হবে তো, 10 টাকা ফেস ভ্যালু, 40 টাকা প্রিমিয়াম, টোটাল হলো 50 টাকা। দেখ না, তোকে একটু আর একটু হেল্পও করি দেখ ব্যাপারটা, এই অঙ্কটা করার সঙ্গে সঙ্গে। এখানে কত নম্বর অঙ্কটা? 20 নম্বর অঙ্কটা যদি তুই দেখিস, 20 না 21 অঙ্কটা দেখ। 21 অঙ্কটা যাচ্ছে একটু চোখ বলে, তাহলে বুঝতে পারবি দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবি। দেখ 21 নম্বর অঙ্কটা যাচ্ছে একটু ভালো করে পড়িস, মানে দুটো অঙ্ক মেলা, কম্পেয়ার কর, তুই বুঝে যাবি ব্যাপারটা কি বলতে চাইছি আমি, কি বলতে চাইছি। এখানে বলছিল দ্য কোম্পানি ডিসাইডেড টু বাই ব্যাক 25%, দেখি বাই ব্যাক বলেছে 25%, কিন্তু বলেছে কি অ্যাট দ্য ম্যাক্সিমাম পসিবল প্রাইস। ডিফারেন্সটা আমি কি বলছি বুঝলি? যে পরীক্ষায় এরকমই অঙ্ক দেবে, হয় তোকে বলবে প্রাইস বলে দেবে না, পার্সেন্টেজ বলে দেবে, আর না হলে পার্সেন্টেজ বলে দেবে, প্রাইস বলবে না। বুঝতে পারলি ব্যাপারটা? একটা নরমাল অঙ্ক, যেটা নরমাল অঙ্ক, একদম নরমাল অঙ্ক, ঠিক আছে তো? আর একটা হচ্ছে এরকম ধরনের, এই দুটোই ক্যাটাগরি অঙ্ক করে গেলে পরীক্ষায় নরমাল অঙ্কটাই বলছে জেনারেলে দেবে, ঠিক আছে? আর এই ধরনের অঙ্কটা, এই ধরনের অঙ্কটা তো অনার্সে এবার দেবে, শিওর দেবে, শিওর শিওর দেবে। এতটাই ভালো করে প্র্যাকটিস করবি, এতটাই ভালো করে প্র্যাকটিস করে নিবি, ইজিলি পেরিয়ে যাবে, কিছু নেই। আমি তো তোকে বলে দিলাম, কিছু না বলে এই দুটো অঙ্ক ভালো করে গেলেই হবে। 4টের মধ্যে দুটো বলে দিলাম। আচ্ছা, তাহলে প্রথমে কি লিখলাম? বাই ব্যাক প্রাইস হচ্ছে 50 টাকা। এবার লিখবি এই কথাগুলো তোকে লিখতে হবে। লেখ অ্যাজ পার প্রভিশন, লেখ অ্যাজ পার প্রভিশন। দেখ না, তুই অঙ্কটি ভালো করে পড়ি, অঙ্কটা পরিষ্কার হয়ে লাস্টে লিখেছে ওয়ার্কিং নোটস ক্লিয়ারলি, দেখ লিখেছিল লাস্টে, দেখ ওয়ার্কিংস লিখতে হবে, ঠিক আছে? এবার ওয়ার্কিংস না লিখে যদি, অনেকে না ওয়ার্কিংস না লিখে পড়ে ফেলতে হবে, নাম্বার খুব একটা পাবে না। কেন? দেখ আমি তোকে বলছি, কারণ তুই জানিস কি বাইব্যাক কত হয় না বলে দিলি 25%, ওই কিছু না জেনে তুই শেয়ারের উপর 25% চাপিয়ে দিলি, হয়তো অঙ্ক করে অ্যান্সার মিলেও গেল, নাম্বার নাও দিতে পারে, মানে অনেক কম নাম্বার দেবে। কি বললাম বুঝতে পারলি তো? তুমি লাস্ট অব্দি দেখা গেলো ওটাই হচ্ছে। রুলটা তোকে মাথায় রেখে ওয়ার্কিং এই জন্য লিখে দিয়েছে, প্রপারলি ওয়ার্কিংস করে দেখাতে বলেছে। কি লিখবি? অ্যাজ পার প্রভিশন অফ সেকশন, লাইক অ্যাজ পার প্রভিশন অফ সেকশন 68 সাবসেকশন 2। কি লিখলাম? 68 সাবসেকশন 2, সেকশন 68 সাবসেকশন 2 অফ কোম্পানি অ্যাক্ট 2013, অফ কোম্পানি অ্যাক্ট 2013, the maximum number of equity shares, the maximum number of equity shares to be bought back, to be bought back will be, to be bought back will be list of the following, will be list of the following three alternatives, three alternatives। কি লিখেছি দেখ? বলেছি যে আমাদের যে কোম্পানি অ্যাক্টটা কত ছিল, আইনটা কত ছিল? 68(2)। তাই লিখেছি অ্যাজ পার প্রভিশন অফ সেকশন 68 সাবসেকশন 2 অফ কোম্পানি অ্যাক্ট 2013, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুইটি শেয়ার টু বি বট ব্যাক, মানে কোম্পানি আইনে ম্যাক্সিমাম তুই কতটা শেয়ার বাইব্যাক করতে পারিস, ঠিক আছে? কতটা শেয়ার বাইব্যাক করতে পারিস? আমি বলি স্যার 25%, না এক্সাক্ট বলতে পারবি না, যখনই বলে দেবে না কতগুলো শেয়ার বাইব্যাক হয়েছে, যদি কোশ্চেনে বলে না দেয়, সেক্ষেত্রে তোকে একটা টেস্ট হয়, 3টে পয়েন্ট বলবো, 3টের মধ্যে যেটা ছোট ততগুলো শেয়ারই বাইব্যাক। তাই এখানে লিখেছি কি দেখ, উইল বি লিস্ট, লিস্ট মানে কি? লিস্ট মানে কি? ছোট, অফ দ্য ফলোইং 3 অল্টারনেটিভ, নিচে 3টে অল্টারনেটিভ বলবো, এই 3টে অল্টারনেটিভ যারা ছোট ততগুলো শেয়ারই বাইব্যাক করবো, এটাই হচ্ছে নিয়ম। তাহলে অঙ্ক করার সময় এই লাইনটা লিখবি।
এবার দেখ 1 নম্বর দিয়ে লিখবি, রোমান 1 দিয়ে লিখবি, কি লিখবি? আউটস্ট্যান্ডিং লিখবি, আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার, লেখ আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট। কি লিখবি? আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট বলে আন্ডারলাইন করবি। আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট বলে আন্ডারলাইন করবি। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট বলে আন্ডারলাইন করবি। এইবার দেখ তুই কোশ্চেনের দিকে তাকা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল অঙ্কে? অঙ্কে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 12 লাখ টাকা ছিল। 12 লাখ টাকা ছিল তো, টাকা কত ছিল বল? 12 লাখ টাকা ছিল। তার 25%। আমি শেয়ারে কনভার্ট করি, 12 লাখ টাকাকে শেয়ারে কনভার্ট করে তো বলেই দিয়েছিল ওরা কতগুলো শেয়ার। 12 লাখ টাকা মানে কতগুলো শেয়ার ছিল? 1,20,000টা শেয়ার। ঠিক আছে, তাহলে লেখ 1,20,000টা শেয়ার, তার উপর 25%, বুঝে গেলি? 1,20,000 25% করলে কত হয় বল? 1,20,000 25% করলে কত হয়? 30,000টা শেয়ার। এই লাইনটা তো বুঝে গেছিস, এটা নিয়ে কোনো সমস্যা নেই রে গৌরব? এটা সমস্যা আছে? এটা আগের দিনই বললাম। রুল কি বলে? রুল বলে যে না, আমি ম্যাক্সিমাম কত পার্সেন্ট বাইব্যাক করতে পারবো? 25%। কতগুলো শেয়ার ছিল আমার কোশ্চেনে? এখনই পুরো ভালো করে পুরো মাথার মধ্যে গেঁথে নিবি, দরকার হলে 2 বার 3 বার করে বুঝবি। পরীক্ষায় আসবে, করতে হবে। 1,20,000টা শেয়ার ছিল, তার মধ্যে কত পার্সেন্ট বাইব্যাক করতে পারবো? 25%। হয়ে গেল 1,20,000 25%, মানে 30,000টা শেয়ার ম্যাক্সিমাম বাইব্যাক করতে পারি। তার বেশি তো বাইব্যাক করতে পারবো না। এটা হলো 1 নম্বর কন্ডিশন। এবার 2 আর 3 করবো। 2 নম্বরও কিছু শেয়ার বেরোবে, 3 নম্বর কিছু শেয়ার বেরোবে, যেটা কম বেরোবে সেটাই হচ্ছে বাইব্যাক। ঠিক আছে, বোঝা গেল পয়েন্টটা? 2 নম্বর পয়েন্ট কি লিখবি? বাইব্যাক রিসোর্স টেস্ট, লেখ বাইব্যাক রিসোর্স টেস্ট। বাইব্যাক রিসোর্স টেস্ট। কি লিখবো? বাইব্যাক রিসোর্স টেস্ট। স্যার এটা কি করে করতে হয়? একদম সিম্পল জিনিস, আমি তোকে বলে দিচ্ছি এটা কি করে করতে হয়। এখানে লিখবি, নিচে লিখবি, আন্ডারলাইন করে লিখবি পেড আপ। লিখবি কি? পেড আপ ক্যাপিটাল। কি লিখবি? পেড আপ ক্যাপিটাল। প্লাস করবি কি? ফ্রি রিজার্ভ। কি লিখবি? ফ্রি রিজার্ভ। নামটা শুনেছিস কোনগুলোকে ফ্রি রিজার্ভ বলে? তো বলতে হবে না কাকে ফ্রি রিজার্ভ বলে। ফ্রি রিজার্ভ কাকে বলে? জেনারেল রিজার্ভ, তারপর স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, এইগুলোই থাকে ফ্রি রিজার্ভ। আর কি থাকবে? আর একটা নেব সিকিউরিটিজ প্রিমিয়াম। স্যার কেন সিকিউরিটিজ প্রিমিয়াম? আমি আগের দিন বাইব্যাক করার সময় বারবার বলেছিলাম, কি বলেছিলাম? এর মধ্যে সিকিউরিটিজ প্রিমিয়াম আসে। ঠিক আছে তো, সিকিউরিটিজ প্রিমিয়াম যেটা বেরোবে তার 25% করবে, ব্যাস আর কিছু না। যেটা বেরোবে তার 25%। ঠিক আছে, যেটা বেরোবে তার 25%। তাহলে কোশ্চেন পড়ি, আমাদের পেড আপ ক্যাপিটাল কত ছিল বল কোশ্চেনে? 12 লাখ টাকা। ফ্রি রিজার্ভ মানে জেনারেল রিজার্ভ কি ছিল? জেনারেল রিজার্ভ ছিল 18 লাখ টাকা। পিএল নেই, তাহলে হচ্ছে তোর প্রিমিয়াম 6 লাখ। 18 লাখ, এটা 6 লাখ, টোটাল কত? 36 লাখ হলো, হ্যাঁ কি না? বুঝতে পারছিস তো ব্যাপারটা? এইটার নিয়মটা মনে রাখবি। এই 36 লাখের 25%, ঠিক ঠিক করা হচ্ছে। 12 লাখ আর 18 লাখ, 30 আর 6 36, 36 লাখের 25% করলে কত হচ্ছে বল? কত হচ্ছে বল? 36 লাখের 25% করলে কত হয়? 9 লাখ টাকা। এখানে লিখলাম রুপিস 9 লাখ। এখানে লিখছি, এখানে লিখছি না, এখানে লিখছি না, এখানে লিখছি না কিন্তু। রুপিস 9 লাখ কত বেরোলো বল? রুপিস 9 লাখ। এত অব্দি ক্লিয়ার হয়েছে? আগে ক্লিয়ার করে নে, এত অব্দি ক্লিয়ার করে নে। বাইব্যাক রিসোর্স টেস্টটা কি লিখলাম? মেনলি 3খানা টেস্ট হয়, 3খানা টেস্ট হয়। 3টে টেস্টের মধ্যে যেটা ছোট সেটাই বাইব্যাক। কি কি? প্রথম টেস্ট কি লিখলাম? আউটস্ট্যান্ডিং, কি বললাম বল? ইকুইটি শেয়ার টেস্ট। 2 নম্বর লিখবো, লিখলাম বাইব্যাক রিসোর্স টেস্ট। আর একটা লিখবো ডেপ্ট ইকুইটি রেশিও টেস্ট। ঠিক আছে, এই 3টে টেস্টের মধ্যে যেটা ছোট সেটাই নেবো। তাহলে আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ার টেস্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাইব্যাক রিসোর্স টেস্টটা কি? বাইব্যাক রিসোর্স টেস্ট হচ্ছে, এটা বের করবো কি করে জানিস তো? সবার প্রথম তোকে বের করতে হবে বাইব্যাক অ্যামাউন্ট। তুই যে বাইব্যাক করবি তার টাকাটা কত, বাইব্যাকের টাকাটা বের করতে হবে। আর বাইব্যাকের টাকা বের করার নিয়মটা কি? মানে তুই ম্যাক্সিমাম কত টাকা বাইব্যাক করতে পারিস এটা বের করতে হবে। ম্যাক্সিমাম তুই 9 লাখ টাকা বাইব্যাক করতে পারিস। কি বললাম? ম্যাক্সিমাম তুই 9 লাখ টাকা বাইব্যাক করতে পারিস। ঠিক আছে, এবার এক একটা শেয়ার বাইব্যাক করবি কত করে? 50 টাকা। ভুলে গেলে চলবে না, এক একটা শেয়ার বাইব্যাক, এই জন্য বললাম একটা শেয়ার বাইব্যাক করবি কত? 50 টাকা। ঠিক আছে তো, তাহলে এটা কি বেরোলো? 9 লাখ টাকা। বুঝলি কি বেরোলো? 9 লাখ টাকা বাইব্যাক অ্যামাউন্ট, আর 50 টাকা কি? বাইব্যাক প্রাইস। এখানে লিখবো, দেখ এখানে লিখবো, লেখ আমার সঙ্গে লেখ বাইব্যাক অ্যামাউন্ট
ডিভাইডেড বাই বাইব্যাক প্রাইস। বাইব্যাক অ্যামাউন্ট ছিল কত? 9 লাখ টাকা। আর বাইব্যাক প্রাইস কত? 50 টাকা। তা 9 লাখকে 50 দিয়ে ভাগ করলে কত হয়? দেখ, করে দেখ। 18,000। 18,000। তাহলে বাইব্যাক রিসোর্স টেস্ট কত বেরিয়ে গেল তোর? 18,000টা শেয়ার্স। তাহলে গৌরব, একটা জিনিস বুঝতে পারলি তো? তার মানে তুই যদি কেউ ধর অঙ্ক না বুঝে করে দেয়, অত জানে না, ও ডাইরেক্ট 25% করে দিল, তাহলে কত পেয়েছে? ধর 30,000 ধরে অঙ্ক করলো, কিন্তু কি 30,000 টাকা হবে? 30 কত ধরে করতে হবে এখনো পর্যন্ত? 18। তাহলে এই পয়েন্টটা বুঝতে পেরেছিস? বাইব্যাক রিসোর্স টেস্ট বুঝতে পারলি? লাস্ট পয়েন্ট, অঙ্কই শেষ হয়ে যাবে, আর কিছু নেই। স্যার অঙ্ক কি হলো? আরে অঙ্ক তো আগের দিনই সেম। তোকে কি কতগুলো শেয়ার বাইব্যাক করতে হবে? তুই করতে পারবি না? অঙ্ক তো হয়ে গেল। লাস্ট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট লেখ। কি লিখবি? ডেপ্ট ইকুইটি রেশিও টেস্ট। লেখ ডেপ্ট ইকুইটি রেশিও টেস্ট। এটা কি করে বের করব? দেখ, ভালো করে দেখবি আমি যেটা বলছি। লেখ নাম্বার অফ শেয়ার্স লেখ নাম্বার অফ শেয়ার্স বাই হুইচ, লিখবি কি নাম্বার অফ শেয়ার্স বাই হুইচ দ্য পোস্ট বাইব্যাক লিখে নিই, তার মানেটা বলছি। হ্যাঁ, নাম্বার অফ শেয়ার্স বাই হুইচ দ্য পোস্ট বাইব্যাক ডেপ্ট ইকুইটি রেশিও ক্যান নট বি মোর দেন, আর আমার মতো বলে এই টাইপের অঙ্ক আসা বেটার। কেন জানিস তো? এই টাইপের অঙ্ক আসলে একটু শিওর ব্যালেন্স শিট দেবে না, এই অঙ্ক। ঠিক আছে? তো এই অঙ্ক তুই একটা দুটো অঙ্ক করার পর তুই তখন ভাববি যে এই অঙ্ক করাই ভালো, বেটার, কোনো কঠিন অঙ্ক না। এখনো পর্যন্ত কঠিন লাগলো কি? কিছুই নেই অঙ্ক। আর একটা লাইন এখানে, এটাই শেষ, কিন্তু বেশ অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে কি লিখলাম? আর যখন 3-4টে অঙ্ক করবি, লেখাটাও প্র্যাকটিস হয়ে যাবে তোর। নাম্বার অফ শেয়ার্স বাই হুইচ দ্য পোস্ট বাইব্যাক ডেপ্ট ইকুইটি রেশিও ক্যান নট বি মোর দেন 2:1। ঠিক আছে? ফুল স্টপ। ফুল স্টপ দিয়ে লিখবি লেট দ্য নাম্বার অফ ইকুইটি শেয়ার্স let the number of equity shares to be bought back to be bought back be x। এবার এইটুকু লাইনের মানে বুঝবো, তারপর বাকিটা বলবো। আগে এইটুকু লাইনের মানে বুঝবো, কি লিখতে চাইলাম আমি। এটা কি লিখতে চাইলাম তার মানেটা বুঝবো। ঠিক আছে তো? দেখ কি লিখেছি, লাইনটা মানে বলছি। বলছে নাম্বার, ডেপ্ট ইকুইটি রেশিও টেস্টটা কি বলছে? বলছে নাম্বার অফ শেয়ার্স বাই হুইচ দ্য পোস্ট বাইব্যাক রেশিও। পোস্ট মানে জানিস তো? পোস্ট মানে পরে। পোস্ট মানে পরে। ঠিক আছে? পোস্ট মানে পরে। কি পরে? বাইব্যাক হওয়ার পর বাইব্যাক রেশিও। এই দেখ, বলছে নাম্বার অফ শেয়ার্স বাই হুইচ দ্য পোস্ট বাইব্যাক ডেপ্ট ইকুইটি রেশিও। মানে বাইব্যাকটা তো করছি, তার বাইব্যাক করবো তো, বাইব্যাক করার পর ডেপ্ট ইকুইটি রেশিও যেন 2:1 এর বেশি না হয়। এই লাইনটা লিখে দিই। পড়, বারবার করে পড়। নাম্বার অফ শেয়ার্স বাই হুইচ পোস্ট বাইব্যাক ডেপ্ট ইকুইটি রেশিও। পোস্ট বাইব্যাক ডেপ্ট ইকুইটি রেশিও মানে কি? বাইব্যাক হওয়ার পর ডেপ্ট ইকুইটি রেশিও, এটাকে বলে পোস্ট। পোস্ট মানে পরে। কার পরে? বাইব্যাক হওয়ার পরে ডেপ্ট ইকুইটি রেশিও ক্যান নট বি মোর দ্যান 2:1, যেন 2:1 এর বেশি না হয়। কি বললাম, বোঝা গেল? কি লিখলাম বললাম, বল। বাইব্যাক হওয়ার পর ডেপ্ট ইকুইটি রেশিও যেন 2:1 এর বেশি না হয়। ঠিক আছে? 2:1 এর বেশি না হয়। হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও 2:1 বলছে, ডেপ্ট ইকুইটি রেশিও 2:1ই হয় আইডিয়াল। ঠিক আছে তো? তো 2:1 এর বেশি যেন না হয়, মানে বাইব্যাক হয়ে গেল, তারপর ডেপ্ট ইকুইটি রেশিও কোনো মতে 2:1 এর বেশি না হয়, এটা মাথায় রাখতে হবে। তারপর লিখেছি লেট দ্য নাম্বার অফ ইকুইটি শেয়ার বি বট ব্যাক বি এক্স। আমি ধরে নিচ্ছি কতগুলো শেয়ার বাইব্যাক হয়েছে? এক্স খানা শেয়ার বাইব্যাক হয়েছে, জানি না তো। তো
ধরে নিলাম এক্সখানা শেয়ার বাইব্যাক হয়েছে। কি করবে এবার? এত অবধি বুঝেছি লাইনটা লেখা মানে তো বুঝেছিস তো? কি লিখবি এখানে? লেখ আমার সঙ্গে, লেখ ডেপ্ট ইকুইটি রেশিও। কি লিখবি? লেখ ডেপ্ট ইকুইটি রেশিও। এটাই তো বলেছে। এখন বলি স্যার ডেপ্ট ইকুইটি রেশিও কি করে বের করতে হয় জানিস নাকি? 12 এ পড়েছিলি, রেশিও অ্যানালিসিস বলে একটা চ্যাপ্টার পড়েছিলি। ডেপ্ট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা কিচ্ছু না, মনে রাখার টেকনিক বলেছি দেখ, যদি ভুলেও যাস মনে না থাকে কিচ্ছু না। আর পরের সেমেই শুরুতেই আসবে এটাই, ডেপ্ট রেশিও দিয়ে শুরু করবো, ঠিক আছে? অ্যাকাউন্টস যেটা আছে ডেপ্ট ইকুইটি রেশিও, তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা কি? ডেপ্ট আর ইকুইটি, উপরে বসবে ডেপ্ট, নিচে বসবে ইকুইটি। কি এটা তো মনে রাখতে পারবো? ডেপ্ট ইকুইটি বের করার ফর্মুলা কি লিখলাম? ডেপ্ট বাই ইকুইটি, উপরে ডেপ্ট নিচে ইকুইটি, ঠিক আছে তো? আর ডেপ্ট ইকুইটি রেশিও কত আমরা কি বলেছি? আমি কি বলেছি? বাইব্যাক হওয়ার পর ডেপ্ট ইকুইটি রেশিও যেন 2:1 এর বেশি না হয়। তাহলে আমি তো বলেই দিয়েছি 2:1, ঠিক আছে তো? 2:1, তাহলে এখানে লিখবো কি? 2:1 মানে 2/1, এটা বোঝা গেল? কারণ আমি তো বলেই দিয়েছি 2:1 এর বেশি না হয়। এবার ডেপ্ট মানে কি? লোন। দেখ কোশ্চেন পড়ে বল, লোন কত ছিল কোশ্চেনে? 36 লাখ। কোশ্চেনের লোন ছিল 36 লাখ, তাহলে ও বললো 36 লাখ। এই দেখ নিচে ছিল লোন কত ছিল? 36 লাখ টাকা, লিখে দিলাম লোন 36 লাখ, কোনো ডাউট নেই এখানে। লোন ছিল 36 লাখ, মানে ডেপ্ট মানে লোন। ইকুইটি তোদেরকে প্রত্যেককে শিখিয়ে দিচ্ছি, ইকুইটি কি করে বের করতে হয় শিখিয়ে দিই। শোন না, ইকুইটি কি করে বের করতে হয়। ও করলি তো, ভ্যালুয়েশন অফ শেয়ার করলি না? এই ভ্যালুয়েশন অফ শেয়ার করছিস তো? ক্যাপিটাল ভ্যালুয়েশন অফ শেয়ারের নেট অ্যাসেটস কি করে বের করতে? ইকুইটি মনে করার চেষ্টা কর। কি লিখতি এখানে? লিখে দিচ্ছি, ভ্যালুয়েশন অফ শেয়ার করলি তো, এরপরেও করবো, আবার প্র্যাকটিস করবো। ইকুইটি শেয়ার ক্যাপিটাল মনে পড়ছে? যোগ কি করতি বল? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল মনে পড়ছে? যোগ কি করতি? রিজার্ভ এন্ড সারপ্লাস, এই তিনটে যোগ করলে তাকে কি বলবো? বুঝতে পারছি এবার কি বললাম? ইকুইটি কাকে বলে? এটাকেই বলে ইকুইটি। নেট অ্যাসেট, শেয়ার হোল্ডার ফান্ড, এটাকেই বলে। এই তিনটেকে যোগ করলে বলে, তাকে বলে ইকুইটি। তাহলে তুই বল, কোশ্চেনের দিকে তাকা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 12 লাখ টাকা। তারপর কি ছিল বল? কি লেখা ছিল বল? স্যার প্রেফারেন্স শেয়ার নেই তো অঙ্কে। তারপর কি লেখা ছিল বল? রিজার্ভ। রিজার্ভ বলতে কোনটা এখানে? 18 আর 6 দুটোই তো রিজার্ভ, 24 লাখ। তাহলে 12 আর 24 যোগ করে কত হয়? তাহলে আমার কথাটা বোঝ, বুঝতে পারলি? ইকুইটি 36 লাখ টাকা হলো, এটা বুঝতে পারলি কি বুঝতে পারলি না? ইকুইটি 36 লাখ টাকা হলো। তাহলে এখানে ইকুইটি কত লিখবো বল? ইকুইটি 36 লাখ টাকা। ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, দেখ ধরে ধরে করছি, ধরে করছি আস্তে আস্তে। তাহলে ইকুইটি 36 লাখ টাকা তো। কিন্তু আমাকে কি বলেছে? বাইব্যাক হওয়ার পর, এটা তো বাইব্যাক, এটা তো ইকুইটির 36 লাখ কোনটা? এটা কি আমি যে ব্যালেন্স শিট থেকে যে 36 লাখ টাকা তুললাম, ওটা কি বাইব্যাক হওয়ার আগে না পরে? আগে তুললাম। তা বাইব্যাক হয়ে গেলে কি 36 লাখ টাকাই থাকবে? কমবে তো, কিছু কমবে তো। কমলে কি হবে? মাইনাস। বুঝছিস তো? তোরা বুঝতে আগে কিছু করিস না, আমি যেটুকু বলছি একদম আস্তে আস্তে ধীরে সুস্থে করবি। কেননা এই অঙ্কটা তোকে সামনে ধরে বসে করাচ্ছি, সুন্দর বারবার করে আস্তে টাইম নিয়ে বুঝবি, তাহলে তুই বুঝতে পারবি। 36 লাখ টাকা। এইবার দেখ কি হবে, সিম্পল ভাববি, একদম পুরো ব্রেন কে কোশ্চেন কর। দেখ এখানে কত ছিল বল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? কোশ্চেন একবার বল। 12 লাখ। এখানে লিখে করি 12 লাখ, প্রেফারেন্স শেয়ার তো ছিল না। আর রিজার্ভ কত ছিল বল? 24 লাখ। টোটাল তো 36 লাখ, এই তো ছিল। তুই ভাব, বাইব্যাক হওয়ার পর কতগুলো শেয়ার বাইব্যাক করবি ধরেছিস তুই বল? স্যার মনে করছি এক্স খানা শেয়ার বাইব্যাক করব, এক্স খানা শেয়ার বাইব্যাক করব। তাহলে তুই ভাব, তোর তো 36 লাখ টাকা ছিল, এগুলো লিখতে হবে, দেখা 36 লাখ টাকা ছিল। তুই কতগুলো শেয়ার বাইব্যাক করবি? তো যতগুলো শেয়ার বাইব্যাক করবি, তাহলে ক্যাপিটাল বাড়বে না কমবে? মানে এই 36 লাখ টাকা বাড়বে না কমবে? সিম্পল ভাব, কমবে। তাহলে কতগুলো শেয়ার বাইব্যাক করবো? একটা এক্স খানা শেয়ার বাইব্যাক করবো। একটা শেয়ার বাইব্যাক করতে কত টাকা করে লাগবে? 50 টাকা। তো তুই বললি প্রিমিয়াম নিয়ে, আমি প্রথমে এক একটা করে বলি। ক্যাপিটাল কত লাগবে? 10 টাকা। 10x বলতে পারি, ক্যাপিটাল 10x, ঠিক আছে? আর 40 টাকা কি লাগবে? প্রিমিয়াম লাগবে। 40 টাকা প্রিমিয়াম লাগবে, তাই 40x। তুই যে বললি 50x, একদম ভুল বলিস না, একদম ঠিক বলেছিস, কিন্তু আমি ভেঙে ভেঙে করালাম তোকে, ভেঙে ভেঙে একদম ঠিক বলেছিস, কোনো ভুল বলিসনি। আমার তো ইকুইটিতে 36 লাখ টাকা পড়েছিল, তা আমি বাইব্যাক করার পর কি 36 লাখ টাকা? না স্যার, কমবে তো। তো কতগুলো তোর ইকুইটি শেয়ার ছিল, এটা ফেস ভ্যালু, এটা ক্যাপিটাল, এই সরি প্রিমিয়াম, তাহলে 50x কমে গেল। এইবার বল, এই তো হয়েছিল। তারপর আর কি হবে? আরেকটা জায়গা দিয়ে টাকা নিয়েছিলাম, মনে রাখতে হবে না?
তুই যখন বাইব্যাকের অঙ্ক করেছিলি, তুই যখন এক তোর টাকাটা কমলো, তুই দেখ জার্নাল গুলো করেছিলি তো, দেখ আমি তোকে জার্নাল দেখাচ্ছি 1 মিনিট, বা তোরা আগের দিনে জার্নালটা দেখলেও তোরা বুঝতে ক্লিয়ার হবে। এই দেখ দেখ, এই দেখ, ভালো করে বুঝবি আমি যেটা বলছি। অন্য একটা অঙ্ক তুলে ধরলাম, শেয়ার ক্যাপিটাল ডেবিট করলি কত? 10 টাকা। প্রিমিয়াম ডেবিট করলি কত? স্যার 40 টাকা। প্রিমিয়াম ডেবিট করবো 40 টাকা, এটা হয়ে গেল। আর একটা কি করেছিলি বল? আর কদি টাকা নিয়েছিলি? এই যে আমাকে যে টাকাটা জোগাড় করতে ফ্রি রিজার্ভ থেকে টাকা নিতাম না, মনে পড়ছে? ফ্রি রিজার্ভ থেকে টাকাটা নিতাম। ফ্রি রিজার্ভ থেকে টাকা নিলে, ফ্রি রিজার্ভ মানে কার পার্ট? ইকুইটির পার্ট। ফ্রি রিজার্ভ থেকে টাকা নিলে ইকুইটি বাড়বে না কমবে? বুঝতে পারলি ব্যাপারটা? এই কারণের জন্য। তাহলে কত কমবে এখানে? 10x। দেখ ভালো করে বুঝে নে, দরকার হলে আমি অনেকটা টাইম নেবো এখানটায়। 10x কেন করলাম? তোরা যারা বাইব্যাকের বেসিক ক্লাস করিস তাদের কাছে এই কোশ্চেন থাকা উচিত নয়। কেন থাকা উচিত নয়? আমাকে ভালো করে বল, আমার বাইব্যাক হওয়ার আগে ইকুইটিতে ছিল 36 লাখ টাকা। তা বাইব্যাক হওয়ার পর ইকুইটি 36 লাখ টাকা থাকবে না? কমবে। তা বাইব্যাক হয়েছে, কতগুলো শেয়ার বাইব্যাক করেছি স্যার? এক্স খানা শেয়ার বাইব্যাক করেছি। তাহলে এক একটা শেয়ারের বাইব্যাক কত করেছিল? 50 টাকা করে। তাহলে একবারে যদি করি স্যার 50x হয়ে গেল। আচ্ছা, এই বাইব্যাক করতে গেলে আমি কি বলছিলাম, বাইব্যাক করতে গেলে তোমাকে টাকা জোগাড় করতে হবে। টাকাটা কোথা থেকে জোগাড় করবি? ফ্রি রিজার্ভ থেকে টাকা জোগাড় করতে। ফ্রি রিজার্ভ টাকা জোগাড় করলে ফ্রি রিজার্ভ বাড়বে না কমবে? কমে গেল তো ফ্রি রিজার্ভ। ফ্রি রিজার্ভ থেকে কত টাকা জোগাড়? আচ্ছা, ফ্রি রিজার্ভ থেকে কত টাকা জোগাড় করবি? কোন ফ্রি রিজার্ভ থেকে কোন টাকা জোগাড়? ক্যাপিটাল টাকা জোগাড় করি না প্রিমিয়াম জোগাড় করি? ক্যাপিটাল কত করেছিল? 10। 10x হয়ে গেল। তাহলে বুঝতে পারলি? তাই এটাই এখানে লিখবো। এটাই আর কি বলতে চাইছি। বুঝতে পারলি ব্যাপারটা? কনসেপ্টটা বুঝেছিস? সেটা, এটা হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। ওখানে লেখ। এখানে কি লিখবি? 36 লাখ থেকে কি কি লিখলাম বল? প্রথমে স্যার 10x লিখলাম। এই 10x টা কি? আমি তোকে বুঝিয়ে বুঝিয়ে লিখছি। ক্যাপিটাল লিখে রাখলাম, ক্যাপিটালের টাকা। তারপর 40x, কি এটা? 40x প্রিমিয়ামের টাকা। আর একটা কি ছিল বল? 10x, এটা কিসের টাকা? ফ্রি রিজার্ভ থেকে যে টাকাটা নিলাম। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এবার? বুঝতে পারলি? এবার তো তুই ক্যালকুলেশন করতে পারবি না, এখান দিয়ে x বেরোবে না? x বেরোবে না? x বেরিয়ে গেল তো। তাহলে কর, x বেরোলে কত হবে বল? 2 আর এটা 36 লাখ। নিচে কত হচ্ছে বল? 36 লাখ মাইনাস 60। 36 লাখ মাইনাস 60x। তো করে বল কত হচ্ছে, হিসাব করে বল x কত বেরোচ্ছে এখান থেকে। পারবি তো x করতে? কি রে? তাহলে কি হচ্ছে, এই জায়গাটা মুছে দিই এখানে, এটা তো হয়ে গেছে তোদের কাজ। 72 লাখ, হ্যাঁ কি না? মাইনাস 120x ইকুয়াল টু 36 লাখ। ঠিক আছে? তো মাইনাস 120x ইকুয়াল টু, এটা কত? মাইনাস 36 লাখ। তাহলে এক্স কত হচ্ছে বলতো? 36 লাখকে 120 দিয়ে ভাগ করলে কত হয় দেখতো? 36 লাখকে 120 দিয়ে ভাগ করলে কত হয়? 30,000 হচ্ছে। 30,000 শেয়ার্স। তাহলে দেখ, মোটামুটি বোঝা গেল তো? বুঝতে পারলি? বেশ, শেষ হয়ে গেল। তাহলে বল তিনটের মধ্যে ছোট কোনটা? এই একটা 30,000 শেয়ার্স। এখানে আর কি ছিল বল? এখানে ছিল 18,000 শেয়ার্স, আর এখানে কত ছিল বল? 30,000 শেয়ার্স। তিনটের মধ্যে ছোট কোনটা? 30, 18, 30। ছোট কোনটা? 18,000। তাহলে তুই কতগুলো শেয়ার বাইব্যাক করতে পারবি? রুল বলছে 18,000টা শেয়ার্স। জার্নাল তো শিখে গেছিস। তাহলে এখানে লিখ, লাস্টে একটা নোট লিখতে হবে। কি লিখবি? লিখ, নিচে লিখ ম্যাক্সিমাম
নাম্বার অফ শেয়ার্স টু বি বাইব্যাক। কতগুলো শেয়ার ম্যাক্সিমাম বাইব্যাক করতে পারো বল? 30, 18 আর 30। ছোট কোনটা? 18,000। 18,000 শেয়ার্স। এবার কোশ্চেনে কিছু বলেছিল এখানে? কোশ্চেনে কিছু বলেনি, তাহলে ঠিক আছে। কতগুলো শেয়ার বাইব্যাক করতে পারো ম্যাক্সিমাম? এতগুলো শেয়ার বাইব্যাক করতে পারো। জার্নাল তাহলে বুঝে গেছি। জার্নাল কি করতে হবে? জার্নাল বল কি হবে? জার্নাল তো হয়ে গেল, 4টে জার্নাল হবে আমাদের। প্রথম জার্নাল কি হবে বল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত হবে? 1,80,000। আশা করি বুঝতে পারি কেন 1,80,000 হলো বল? 1,80,000 কেন হলো? 18,000 ইন্টু 10, 1,80,000। তারপর কি লিখতাম বল? প্রিমিয়াম অন বাইব্যাক অ্যাকাউন্ট ডেবিট। কত হবে বাইব্যাক? কত করে হবে? 18,000টা শেয়ার কত করে হবে? কত টাকা প্রিমিয়ামে? 40 টাকা। তাহলে 18,000 ইন্টু 40 করলে কত হয়? বল, ক্যালকুলেটর নেই? 7,20,000। কত হচ্ছে 18,000 ইন্টু 40 করে? 7,20,000 টু ইকুইটি শেয়ার হোল্ডার। কত টাকা হবে? 9 লাখ টাকা। ঠিক আছে। এবার টাকাটা জোগাড় করবো কোথা থেকে? ফি রিজার্ভ থেকে। ফি রিজার্ভ বলতে এখানে অঙ্কে জেনারেল রিজার্ভ আছে, তাই তো? জেনারেল রিজার্ভ লিখ। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। কি লিখতাম? জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু সিআরআর অ্যাকাউন্ট। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু সিআরআর অ্যাকাউন্ট। তাহলে কত হবে? জেনারেল রিজার্ভ থেকে কত নেবো বল? 9 লাখ টাকা কেন নেবো? 1,80,000 টাকা নেবো। জেনারেল রিজার্ভ 9 লাখ টাকা কেন নেবো? 1,80,000 নেবো। জেনারেল রিজার্ভ ক্যাপিটাল মানিটা নেবো। আচ্ছা, প্রিমিয়ামের টাকা অ্যাডজাস্ট করবো কার থেকে? সিকিউরিটিজ প্রিমিয়াম। দেখ, অঙ্কের সিকিউরিটিজ প্রিমিয়াম কত টাকা ছিল? 6 লাখ। তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম 6 লাখ টাকা ছিল। এখানে লিখবো সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট 6 লাখ টাকা। আরো শর্ট পড়ছে, 1,20,000। কত নেবো? জেনারেল রিজার্ভ থেকে নেবো। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 1,20,000 টু প্রিমিয়াম অন বাইব্যাক। কত হচ্ছে? 7,20,000। ঠিক আছে তো? লাস্ট এন্ট্রি করো, পেমেন্ট করবো। 9 লাখ। ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 9 লাখ টাকা ছিল তো? 9 লাখ, 9 লাখ। এখানে এই ছিল অঙ্কটা। এখন যে অঙ্কটা করাবো 12 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে তো? 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ কোশ্চেনটায়। লাস্ট অঙ্ক, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। এই কটা, এই 4টে অঙ্ক করে গেলেই মোটামুটি চ্যাপ্টার দিয়ে আর কি দরকার নেই। চ্যাপ্টার ভালো করে করলেই হবে। বলছে on 31st March 2020 the balance sheet of blue chip company limited was as follows। মানে ব্লু চিপ কোম্পানি লিমিটেডের ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো নিজের নোটস টু অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। বলছে দ্য কোম্পানি ইন্টেন্ড টু বাই ব্যাক। কোম্পানি কি বলছে? ইন্টেন্ড, কোম্পানির ইচ্ছা বাইব্যাক করার। কতগুলো শেয়ার বাইব্যাক করার ইচ্ছা? 40,000টা। কোম্পানি 40,000টা ইকুইটি শেয়ার বাইব্যাক করার ইচ্ছা। একটা প্রিমিয়াম 30 পার শেয়ার, মানে কত? বাইব্যাক প্রাইস কত? 40 টাকা হয়ে গেল, সন্দেহ নেই। 10 টাকা ফেস ভ্যালু, 30 টাকা প্রিমিয়াম, 40 টাকা বাইব্যাক প্রাইস। স্টেট হোয়েদার দ্য কোম্পানি। এত অবধি ঠিক ছিল। দেখ অঙ্কটা দেখ কোথায় গেল?
তো অবধি ঠিক ছিল, বুঝিস তো? সমস্যা করে দিল লাস্ট লাইনটা দিয়ে। এই লাইনটা দিয়েই সমস্যা করে দিল। বুঝিস তো? বলছে স্টেট whether the company can do so. মানে বলছে আদৌ কি কোম্পানি এই অঙ্কটা পার্টিকুলার এই কোম্পানি ৪০,০০০ শেয়ার বাইব্যাক করতে পারে? আর যখনই এই কথাটা বলল ৪০,০০০ বাইব্যাক করতে পারে তার মানেই তোমাকে রুল চলে যেতে হবে। রুলে কি বলছে সেটা দেখতে হবে। রুল করে দেখতে হবে আদৌ কি ৪০,০০০ শেয়ার বাইব্যাক করা পসিবল? ঠিক আছে তো? দেখা গেল না এত করা পসিবল না, কম করতে হবে। ঠিক আছে তো? তো তোকে দেখতে হবে। করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি রুল কি বলছে, কতগুলো শেয়ার বাইব্যাক করা উচিত, এই অঙ্কের রুল কি বলছে। ঠিক আছে তো? তাহলে তোকে অঙ্ক করতে পুরো সেম আগের মতন অঙ্কটা করতে হবে। তাহলে কি লিখবো প্রথমে? প্রথমে লিখবো ওয়ার্কিংস লিখবো। ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস, যে ওয়ার্কিংসটা করছিলাম কি করবো? ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস টু বি বট ব্যাক, তাই তো? এটা ছিল দেখ ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস টু বি বট ব্যাক। নাম্বার অফ শেয়ারস টু বি না, শুধু বট ব্যাক লিখলাম, ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস বট ব্যাক। সবার প্রথম লিখবো কি বাই ব্যাক প্রাইস, আগে লিখে দে। বাই ব্যাক প্রাইস কত হবে? ১০ টাকা ছিল ফেস ভ্যালু, আর প্রিমিয়াম কত ছিল? ৩০ টাকা। আগেরটা ছিল ৪০ টাকা প্রিমিয়াম, এখানে ৩০ টাকা। তাহলে ১০ আর ৩০ মেলালে কত হলো? ৪০ টাকা। হয়ে গেল। নেক্সট কি বলছে লেখ, অ্যাজ পার প্রভিশন অফ সেকশন, পুরো সেম টু সেম লিখবো। অ্যাজ পার প্রভিশন অফ সেকশন 68 সাবসেকশন 2, ঠিক আছে, অফ কোম্পানি অ্যাক্ট 2013, অফ কোম্পানি অ্যাক্ট 2013, the maximum number of shares to be bought back, ঠিক আছে তো? will be list of the followings, will be list of the followings. Three alternatives. এই কথাটা লিখতে হবে। তারপর কি লেখা ছিল বল? ৩ টে পয়েন্ট, ৩ টে টেস্ট লেখা ছিল। প্রথমে কি লেখা ছিল? আউটস্ট্যান্ডিং ইক্যুইটি শেয়ার টেস্ট। লেখ প্রথমে ১ নম্বর দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং ইক্যুইটি শেয়ার টেস্ট। তাহলে কোশ্চেনটা পড়ে দেখি। আউটস্ট্যান্ডিং ইক্যুইটি শেয়ার টেস্ট যখনই করবো আমার অঙ্কে ইক্যুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? অঙ্কে দেখি। ইক্যুইটি শেয়ার ক্যাপিটাল ছিল দেখ, মানে ক্যাপিটাল টাকা দেখে দরকার নেই, শেয়ার দেখলেই হবে। শেয়ার ছিল ২,৪০,০০০ শেয়ার, 25%, তাই তো? লিখবো ২,৪০,০০০ শেয়ারস, তার 25%। তাহলে কত হবে? ২,৪০,০০০ 25% করলে কত হয়? 60,000 শেয়ারস। এখানে লিখবো 60,000 শেয়ারস। ২ নম্বর পয়েন্ট লিখবো, কি লিখবো? বাইব্যাক রিসোর্স টেস্ট। ঠিক আছে তো? কি লিখবো? বাইব্যাক রিসোর্স টেস্ট।
কি করে করেছিলাম আগের অঙ্কটা একদম সেম। কি লেখা ছিল বল? পেড আপ ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভ প্লাস সিকিউরিটিজ প্রিমিয়াম। লেখ। পেড আপ ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভ প্লাস সিকিউরিটিজ প্রিমিয়াম করে যেটা হবে তার কত পার্সেন্ট বলেছিলাম বল? 25%। এর বেশি তো বাইব্যাক হবে না, বাইব্যাক ম্যাক্সিমাম 25% করা যাবে। তো পেড আপ ক্যাপিটাল অঙ্কে কত ছিল? 24 লাখ, তাই তো রে? পেড আপ ক্যাপিটাল ছিল 24 লাখ। ফ্রি রিজার্ভ কি ছিল? এখানে ফ্রি রিজার্ভ বলতে একটাই ছিল, যেটা জেনারেল রিজার্ভ, কত? 36 লাখ টাকা। সিকিউরিটি কত ছিল? 12 লাখ টাকা। করে এটা হবে তার 25%। কর কত হচ্ছে দেখ? 72 লাখ। হ্যাঁ 72 লাখ টাকা। 72 লাখের 25% মানে কত? 18 লাখ। এটা কি বেরোলো? বাইব্যাক অ্যামাউন্ট। তাহলে আমাকে কি করতে হবে? বাইব্যাক, আমাকে কি করবো এখানে লিখবো কি? বাইব্যাক অ্যামাউন্ট, লিখ বাইব্যাক অ্যামাউন্ট ডিভাইডেড বাই বাইব্যাক প্রাইস। 18 লাখ বাই বাইব্যাক প্রাইস কত ছিল অঙ্কে? কত ছিল? শুরুতেই ছিল 40, তাহলে কত হচ্ছে? 18 লাখকে 40 ভাগ করলে কত হয়? 45,000টা শেয়ার্স, 45,000 শেয়ার্স। লাস্ট কি লিখবো? ডেট ইকুইটি রেশিও টেস্ট। কি লিখবো? ডেট ইকুইটি টেস্ট একদম সেম লেখা, দেখতে পাচ্ছি ব্যাপারটা পুরো সেম টু সেম হচ্ছে। কি লিখবো? লেখ নাম্বার অফ শেয়ার্স বাই হুইচ, নাম্বার অফ শেয়ার্স by which the post buyback debt equity ratio, the post buyback debt equity ratio cannot be more than 2:1। ফুল স্টপ দিয়ে লিখবি let the number of equity shares to be bought back be x। তাহলে কতগুলো শেয়ার বাইব্যাক হবে? ধরে নিচ্ছি x খানা শেয়ার বাইব্যাক হবে। এবার নিচে লিখবো কি? ডেপ্ট ইকুইটি রেশিও, আমরা কি হবে? ডেপ্ট বাই ইকুইটি। ডেপ্ট ইকুইটি ফর্মুলা ডেপ্ট বাই ইকুইটি 2:1 মানে কি? 2/1 হবে। আর ডেপ্ট কত ছিল অঙ্কে দেখ? লোন কত ছিল? লোন কত বলেছিল? 50 লাখ। লোন বলেছিল 50 লাখ। আর ইকুইটি কত? এই মাত্র শেখালাম তোকে ইকুইটি, শিখিয়ে দিয়েছি ইকুইটি কত, কিভাবে বের করতে হয়। ইকুইটি কত ছিল? 24 লাখ টাকা, তার সঙ্গে সারপ্লাসটা যোগ করে দে। 24 আর 48 কত? 72 লাখ টাকা, হ্যাঁ কি না? 72 লাখ টাকা ইকুইটি বেরোলো কত? 72 লাখ টাকা। তার থেকে মাইনাস করবো কত? সিস্টেম বল, কি নিয়ম শিখিয়েছিলাম? 10x মানে ক্যাপিটালের টাকা, প্রিমিয়ামের টাকা কত হবে? 30x, আর ফ্রি রিজার্ভের টাকা কত? 10x। ব্যাস হয়ে গেল। তাহলে 2 আর এখানে হচ্ছে 50 লাখ ডিভাইডেড বাই 72 লাখ মাইনাস কি হবে? 30, 10, 40 আর 10, 50x। ক্যালকুলেট কর। জানিস তো এই 2 আর 50 এরকম কাটা যায়, তাহলে কত হচ্ছে? এটা 25 লাখ হচ্ছে।
72 থেকে 25 বাদ দিলে কত হয় দেখতো? 47। 72 থেকে 25 বাদ দেবো। কত হচ্ছে? 47। 47, 47 শুনেছি। হয়ে যাবে। 72 লাখ মাইনাস 50x ইকুয়াল টু 25 লাখ। কত হচ্ছে? এখানে মাইনাস 50x আর 25 থেকে 72 বাদ দিলে কত হয়? 47 বলি না? মাইনাস 47 লাখ। তাহলে x কত হচ্ছে? কত? 94,000। না 94 তো হবে না। দেখছি। তো এখান দিয়ে x কত হচ্ছে? এই সাইড মাইনাস কেটে যাচ্ছে। 47 লাখকে 50 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 94,000টা শেয়ারস। ঠিক আছে তো? তাহলে কি বেরোলো বল আমাদের? প্রথম পয়েন্টটা কত বেরোলো? প্রথমটা বেরোলো 60,000 শেয়ারস, তারপরে 45,000 শেয়ারস, তারপর 94,000 শেয়ারস। 3 বছর ছোট কোনটা? 45,000। তাহলে লেখ, কি লিখবি? ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস টু বি বাইব্যাক। ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস টু বি বাইব্যাক। ঠিক আছে তো? কতগুলো বল? কতগুলো বেরোলো করে? 45,000টা শেয়ারস। কিন্তু ওরা কোশ্চেনে কতগুলো বাইব্যাক করতে বলেছে? 40,000। তার মানে কি ওরা কি নিয়ম মেনেছে? মানে আমাকে নিয়ম মেনেছে মানে কি? আমাদের নিয়ম বলছে 45,000 বাইব্যাক করতে পারি, কিন্তু বাইব্যাক করছে 40,000। হ্যাঁ ঠিক আছে, নিয়ম মেনেছে। এক্ষেত্রে কত নেওয়া করবো? এক্ষেত্রে 40 নিয়ে 40,000 বাইব্যাক করবো নাকি 45 বাইব্যাক করবো? 40। 40। ঠিক আছে তো? তাহলে লিখ, কমেন্ট লিখ। Like hence the company can buy back. Hence the company can buy back 40,000 shares, which is less than the maximum number of shares. Less than the maximum number of shares. ঠিক আছে তো? Buyback as permitted, কমা দিয়ে লেখ, buyback as permitted by section 68 subsection 2 of Company Act 2013। এই কথাটা লিখতে হবে। এই হচ্ছে তোর কতগুলো শেয়ার বাইব্যাক করবো, তাহলে ওই 40,000টা শেয়ারই বাইব্যাক করবো, কিন্তু তোকে করে দেখাতে হতো এই ওয়ার্কিংসটা। এবার বাইব্যাকের যে জার্নাল হয় সেই জার্নালগুলো করতে হবে। চলে আয়। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার বাইব্যাক করবো? 40,000টা শেয়ার। তাহলে 40,000 ইন্টু 10, 4 লাখ। প্রিমিয়াম অন বাইব্যাক অ্যাকাউন্ট ডেবিট। চল্লিশ হাজার শেয়ার প্রিমিয়াম কত করে ছিল? 30 টাকা করে। তো 40,000 ইন্টু 30 করলে কত হচ্ছে দেখ? 12 লাখ টাকা। 2 ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট।
16 লাখ টাকা। প্রিমিয়ামের টাকাটা অ্যাডজাস্ট করবো কোথা থেকে 12 লাখ টাকা? সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে। দেখ সিকিউরিটিজ প্রিমিয়াম কি 12 লাখ টাকা ছিল? সিকিউরিটিজ প্রিমিয়াম 12 লাখ টাকা ছিল? তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। টু প্রিমিয়াম অন বাইব্যাক। বারো লাখ। 12 লাখ। দুটো জার্নাল হলো। ঠিক আছে তো? 3 নম্বর জার্নালটা কি হবে? ওই টাকাটা জোগাড় করতে হবে। কত টাকা জোগাড় করবো? জেনারেল রিজার্ভ থেকে। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু সিআরআর 4 লাখ 4 লাখ। দেখে নিস একবার জেনারেল রিজার্ভে কি 4 লাখ টাকা ছিল? জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু সিআরআর 4 লাখ 4 লাখ। লাস্ট জার্নাল। পেমেন্ট করবো। ইকুইটি শেয়ারহোল্ডার টু ব্যাংক। কত টাকা হবে? 16 লাখ 16 লাখ।